মাধব জয় जय राधा माधव जय कुंज बिहारी सबरा हाथ ताली के कीर्तन करबे जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जय यशोदानंदन भज जनरंजन यशोदानंदन भज जनरंजन यमुना तीर वनचारी जय कुंज बिहारी जय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे राम 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 हरे
Hare Ram, Hare Ram, Ram Ram
साई गौर प्रेमानंदे हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति शुभदान्तिकं। नित्यप्रायः सर्वभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकले कृपा करे जोरहाट करे प्रार्थना করুন। আর একটু চেপে চেপে যদি বসেন, অনেকে দাঁড়িয়ে রয়েছে, ওদের বসার জায়গা হয়, কারণ অস্বস্তি হবে, না হলে অনেকেই দাঁড়িয়ে থাকতে। ওরা আগে আসুন, একটু কৃপা করে। আচ্ছা, উসুরের দ্বারা একটু চেপে যান, চেপে যান। ओम नमो भगवते वासुदेवाय हरि ओम। तो सकल के सर्वप्रथम आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে সিধাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই অবগত রয়েছেন আমাদের গৌরীয় বৈষ্ণবদের নতুন নববর্ষ আসতে চলেছে। আপনারা জানেন বৈষ্ণবদের জন্য নববর্ষ কোনটি? কোনটি? গৌর পূর্ণিমা। বাংলায় যেমন মানুষ বৈশাখ মাসে নববর্ষ পালন করেন বা
খ্রিস্টানরা 1 জানুয়ারিকে নববর্ষ রূপে পালন করে, সেরকম বৈষ্ণবদের জন্য নববর্ষ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। আর সেই দিন আর অল্প কিছু সময়ের মধ্যেই আসতে চলেছে। তাই আমরা মহাপ্রভুর সেই অপ্রাকৃত লীলা কথা আজকে শ্রবণ করব। কেননা মহাপ্রভুর কৃপা পেতে গেলে, বাচ্চাগুলো ওখান থেকে সরা, ওরা 14-12টাকে নড়াবে। মহাপ্রভুর কৃপা পেতে গেলে মহাপ্রভুর সম্পর্কে আগে জানা দরকার। চৈতন্য চন্দ্রের কথা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভুর লীলা কথা যদি আমরা শ্রবণ করি, হৃদয়ঙ্গম করি, তাহলে কি হবে? আমাদের চিত্ত শুদ্ধি হবে এবং চিত্ত চমৎকৃত হবে। যার কৃপা করুণা প্রাপ্ত হলে জগতে আর মানুষের অন্য কিছু পাওনা থাকে না। তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রণয়ন করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর করে ব্যক্ত করেছেন। আপনারা সকলে আমার পরে পরে জোরাত করে বলতে পারেন। কথঞ্চন স্মৃতে যস্মিন দুষ্করম সুকরম ভবেত, বিস্মৃতে বিপরীতম সৎশ্রী চৈতন্যম নমামি তম। অর্থাৎ যাকে কোনো না কোনো ভাবে স্মরণ করলে অত্যন্ত কঠিন থেকে কঠিন কাজও সহজ সাধ্য হয়ে যায়। চিন্তা করেন, চৈতন্য মহাপ্রভুকে যদি আমরা কেবলমাত্র স্মরণ করি, শুধু চিন্তা করি, তাহলে তিনি বলছেন অতি কঠিন থেকে কঠিনতম কাজও সহজসাধ্য হয়। এবং যাকে ভুলে গেলে কি হয়? ঠিক তার উল্টোটা হয়, সহজ কাজও কঠিন হয়ে দাঁড়ায়, তাই না? অর্থাৎ অত্যন্ত সহজ কাজও দুঃসাধ্য হয়ে ওঠে। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমরা যে সংস্কৃত শ্লোকটি বললুম, এর অর্থ এটাই। চৈতন্য চরিতামৃতে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী গোস্বামী বলেছেন, ভগবানের অতি অল্প কৃপা লাভ করলেও জীব এত উচ্চ স্তরে অধিষ্ঠিত হয় যে তখন তিনি জ্ঞানীদের বহু আকাঙ্ক্ষিত মুক্তিরও পরোয়া করেন না। তেমনি চৈতন্য মহাপ্রভুর ভক্ত স্বর্গলাভকে নিতান্ত তুচ্ছ বলে মনে করেন। স্বর্গলাভ করতে কত কষ্টের ব্যাপার, কষ্টের ব্যাপারে যেমন কিছু কি মনে হয়? একটু দান ধ্যান ভালো কর্ম করলেই স্বর্গে আপনি যেতে পারবেন। প্রতিদিন মন্দিরের বাইরে বসে থাকা 2-4টি ভিখারিকে 10 টাকা 20 টাকা দান করুন। কারণ মেয়ের বিয়ে আটকে গেছে, সেখানে 200-500 টাকা দান করুন। এখানে তো 1 তলা করে এমনি ডুবে যায়। বেশিরভাগ যদি 200-300 টাকা করে একটু কলকাতায় গিয়ে কমা তিরপল কিনে এনে 2-1টা তিরপল দান করুন। শুকনো ছিঁড়ে একটু দই, ক্ষীর, চিনি, একটু খাবার জল দান করুন। ব্যাস, কোনো ব্যাপার নাই। স্বর্গে যাওয়ার রাস্তা আপনার জন্য একদম ক্লিয়ার। নরকে যাওয়াটাও যেমন সোজা, স্বর্গে যাওয়াটাও তেমন খুব একটা কঠিন ব্যাপার নয়। কিন্তু ভগবত ধামে ফিরে যাওয়াটা একটু কঠিন, যার জন্য না পাপের দরকার হয় না পুণ্যের দরকার হয়। সেখানে ফিরে যাওয়ার জন্য প্রয়োজন পড়ে সুকৃতি। আর সুকৃতি কিভাবে লাভ করা যায়? কিভাবে লাভ করা যায়? না ভক্ত সঙ্গের মাধ্যমে। এই যে আপনারা আজকে এসেছেন, এখানে অনেক ভক্তরা রয়েছেন, তাদের শ্রীমুখ থেকে আপনারা ভগবানের বিভিন্ন গুণমহিমা কীর্তন শ্রবণ করলেন। হয়তো কেউ কিশোর কণ্ঠী, কেউ লতা কণ্ঠী, কেউ কুমার শানু কণ্ঠী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কণ্ঠের ভক্তরা রয়েছে আমাদের মধ্যে। কীর্তনের আগে বিভিন্ন মার প্যাঁচ মারে অনেকে। তো যাই হোক, যেমনই কীর্তন করুক, ভগবানের কীর্তন তো করেছে। ভক্তদের শ্রীমুখ থেকে যখনই এই ধরনের কোন কীর্তন শ্রবণ করব, সেটাও আমাদের স্বীকৃতি হবে। তাছাড়া কি হচ্ছে, এখানে আমরা উপস্থিত হয়ে পতিত পাবন গৌরনিতাইকে দর্শন করছি, এটা একটা স্বীকৃতি লাভ হচ্ছে। কিছুক্ষণ পরে ভগবানকে নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করব সকলে। একটু মুখ বন্ধ রাখতে হবে, নালে নিচে পাঠিয়ে দেবো। গরম জল হচ্ছে, ডুবিয়ে দেবো কিন্তু, বুঝেছো? একদম বন্ধ রাখতে হবে, আর নাহলে কেঁদে ফেলো আমাকে দেখে। চোখ বড় করবো? তো যাই হোক,
তো বিষয় হচ্ছে এগুলো হচ্ছে এক একটা সুকৃতির পাঠ। তো সেই জন্য তিনি বলছেন চৈতন্য মহাপ্রভুর ভক্ত স্বর্গলাভকে নিতান্ত তুচ্ছ বলে মনে করেন, কারণ তিনি সব রকমের যোগ সদ্ধিকে হেলা ভরে পরিত্যাগ করেন, কেননা তার ইন্দ্রিয়গুলি বিষ দাঁত ভাঙা সাপের মতো। অনেকে উল্লেখ করে ভগবান যারে কৃপা করে তার জড় সম্পত্তি হরণ করে। কিছু কিছু সহজিয়া কীর্তন পার্টি বলে দেখবেন, যার প্রতি করি আস, বাকিটা আপনারা বলবেন। বলেন না তোমাদের এখানে? তাহলে বলতে লজ্জা পাচ্ছ? লোকে বলে না সেই করে সব বোনাস। সাধারণ লোক ভাবে জড়জাগতিক সম্পত্তি যদি চলে যায় এটাই নাকি জীবনের বড় সর্বনাশ। কালকে সন্ধ্যার দিকে এখানে বৃষ্টি হয়েছিল, কি মনে হচ্ছিল? খুব বড় দুর্দিন। এমন ঝড়জল নেমে গেল, না কাজ হচ্ছে, ব্যবসাদারের কাছে যান দূর, সন্ধ্যের টাইমে ঠিক মানে এখন খদ্দের লাগবে এই টাইমে এমন বৃষ্টি নামলো, সব চলে গেল, দুর্দিন। পরম বৈষ্ণব শিবজি তিনি বলছেন সেই দিনকে দুর্দিন বলছেন কোন দিন? যেই দিন কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিন হয় দুর্দিন। ঝড় ঝড় বৃষ্টি বজ্রাঘাত, এমনকি নিজের সন্তানও যদি মরে যায় সেই দিন দুর্দিন নয়। এই দিন দুর্দিন, যেই দিন কৃষ্ণ কথা বিহীন দিন যাপন করি আমরা, সেই দিন হচ্ছে বড় দুর্দিন। এখন চিন্তা করেন আপনারা আপনাদের জীবনে প্রতিদিন সুদিন রাখবেন কি দুর্দিন রাখবেন, এটা আপনাদের নিজস্ব বিচার, তাই না? এই বক্সগুলোতে লাড়ে লাপ্পা মারে ধাপ্পা কেন বাজানো যাবে? গদাম গদাম করে খুনি ডিজে। আবার এই বক্সে ভগবানের কথাও বাজানো যাবে, যাবে না? মাইগুলোকে জিজ্ঞেস করো, কিরে ভাই যাবে না? বলে হ্যাঁ নিশ্চয়ই যাবে, কেন যাবে না? আপনি চিপ দেন না, মোবাইল দেন না, ইউটিউব থেকে গান দেন, তারপর দেখাচ্ছি আমি কাকে গান বাজানো বলে। ব্যবহারিক প্রয়োগটা যে যার জীবনে যে যার উপর। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। আমাদের জীবনে সব থেকে বড় দুঃখের বিষয় কি? যে আমরা এই দেবতাদেরও দুর্লভ মানব দেহ পেয়েছি, আর পেয়ে কৃষ্ণের ভজনা করি না। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করতে আমার কান চায় না। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল আসক্তি। কৃষ্ণ কথা শোনার জন্য কান কিছুতে চায় না। আর এদিকে বলেন এক্ষুনি মাইকে করে টোটো করে হেঁকে দিয়ে যাক, লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল হয়ে যাবে, তাড়াতাড়ি এসে স্কুল তলায় লাইন দাও। রইলো ঝোলা চললো ভোলা, তোর 7 ঘন্টা থাকলে লালটু, বিকাল বেলা এসে খাবো না সন্ধ্যে খাবো। এখন লক্ষ্মী ভান্ডারের টাকায় তাকে লাইন দিই, কারণ এটা ইন্দ্রিয় তৃপ্তির বিষয়, তাই না? তো সেই জন্য ভগবানের লীলা কথা শ্রবণ আমাদের করতে হয়। তাই আমরা আজকে ভগবানের বাল্য লীলা, কারণ ভগবান কয়েকদিনের মধ্যে জন্ম নেবেন, জন্ম নেয়ার পরে ভগবান কি কি লীলা করেছিলেন আমরা অল্প কিছু লীলা আজকে স্মরণ করব, শ্রবণ করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। প্রভুর কহিল এই জন্ম লীলা সূত্র, যশোদানন্দন জয়ছে হইল শচী পুত্র। সংক্ষেপে কহিনু এই জন্ম লীলা অনুক্রম, এবে কহি বাল্য লীলা সূত্রের গণন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য বাল্য লীলাং মনোহরম, লৌকিক আপনাপিক তামিশ চেষ্টয়া বলিলা তাই অন্তরম। আমি শ্রী কৃষ্ণ চৈতন্যের মনোমুগ্ধকর বাল্যলীলা বর্ণনা করছি। যদিও এই সমস্ত লীলাবিলাস একজন সাধারণ শিশুর কার্যকলাপের মতো প্রতিভাত হয়, তবুও বুঝতে হবে সেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অলৌকিক লীলাবিলাস। বাল্যলীলার আগে প্রভুর উত্থান শয়ন, পিতা মাতা দেখাইল চরণ চিহ্ন তরণ। অর্থাৎ বাল্যলীলায় প্রবেশ করার পূর্বে যেমন কৃষ্ণ সেম অ্যান্ড ইকুয়াল লীলা দেখিয়েছিলেন, মহাপ্রভু কিন্তু একই লীলা দেখাচ্ছেন। কেন? কেন না যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ বলি করি জোর হাত। অর্থাৎ দ্বাপর যুগে যে কৃষ্ণ, কলি যুগে সেই চৈতন্য মহাপ্রভু, তাই না? তাই আপনারা সকলেই জানেন কম বেশি যে কৃষ্ণ যখন মা যশোদার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন, মা যশোদা শুধু অজুহাত খুঁজতেন। কিসের বলেন তো?
আমরা এখন অজুহাত খুঁজি কি করে পালিয়ে গিয়ে বাঁচবো, ঝামেলা থেকে বাঁচবো। আর মা যশোদা অজুহাত খুঁজতেন কি করে কিছু মানুষকে প্রসাদ পাওয়াবো। অজুহাত, বাচ্চা ছেলে জন্ম নিয়েছে, 2 মাস 4 মাস গেলে নিশ্চয়ই সে এদিক থেকে ওদিক পাশ ঘুরবে। হ্যাঁ, এটা আবার একটা অনুষ্ঠান করার বিষয়? বলেন, আমার মা করেছিল না আপনাদের মায়েরা করেছিল? যে তুই যখন পাশ ঘুরেছিলি বাবা, তোর জন্য কিছু গাঁয়ের লোককে ডেকে খাইয়েছিলাম। পাগল নাকি? তুই ঘুরেছিস, তাই না? কিন্তু কৃষ্ণের মা মা যশোদা করেছিলেন। তো যার জন্য তিনি বলছেন কি, তিনি এমন সুন্দর ভাবে এই লীলা করলেন যে তিনি দেখালেন যে তিনি আর 5টা সাধারণ বালকের মতো সাধারণ বালক নন। ভগবানের পায়ের নিচে বিভিন্ন চিহ্ন থাকে। যতদিন মহাপ্রভু চিত হয়ে শুয়েছিলেন, পা গুলো লম্বা করেছিল, সামনে এরম তোলা ছিল, তাহলে তার পায়ের নিচের চিহ্ন দেখা যাচ্ছে না। পায়ের নিচটা ভালো করে দেখা যাবে কখন? যখন উপর হয়ে শোবে। তো মহাপ্রভু উপর হয়ে শুয়ে তার পায়ের চিহ্ন দেখিয়েছেন। গৃহে 2 জন দেখি লঘুপদ চিহ্ন, তাহে শোবে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন। ছোট্ট ছোট্ট পা নিয়ে মহাপ্রভু দেয়াল ধরে ধরে এদিক আর ওদিক করছেন, বুঝেছেন? আর দেখবেন ছোট ছেলেদের পায়ের ছাপ পরিষ্কার মেজে থাকলে তাতে পড়ে, বা পা যদি একটু ভিজা থাকে পায়ে ছাপ পড়ে। তো এরা দুজনে কি দেখছেন যে ঘরের মধ্যে এই ঘর থেকে ওই ঘর ছোট ছোট জোড়া জোড়া পায়ের ছাপ, ছোট ছেলে এইটুকু পা। তো সেই পায়ের ছাপের মধ্যে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন এগুলো দেখতে পেলেন, যেগুলো স্বয়ং বিষ্ণুর পায়ের ছাপে দেখতে পাওয়া যায়। আমাদের পায়ের ছাপে আছে নাকি সেরকম? চাকি চুকি দেখুন পাগলো সব। তো প্রভু কি দেখবো, পা যা ফেটেছে শীতকালে। হ্যাঁ, এ মাঠে গেছিলাম, কি ঢুকে আছে বলা খুব মুশকিল। দেখিয়া দোহার চিত্ত জন্মিল বিস্ময়, কার পদ চিহ্ন ঘরে না পায় নিশ্চয়। এদিকে জগন্নাথ মিশ্র, তার বাবা এবং সচিমা দুজন মিলে খুব অবাক হয়ে যাচ্ছে। আরে এইসব নকশাওয়ালা পায়ের ছাপ এগুলো কার? আমাদের ছেলের পায়ের ছাপ তো মনে হয় এগুলো নয়, কি ব্যাপার? তখন জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলেন, আর তার স্ত্রী শচী দেবীকে বললেন, মিশ্র কহে বাল গোপাল আছে শিলা সঙ্গে, তেহা মূর্তি হইয়া ঘরে খেলি জানি রঙ্গে। আরে শচী, তুমি চিন্তা করো না, আমাদের বাড়িতে বাল গোপাল মূর্তি আছে, তো গোপালের মূর্তি আছে, আর সেই গোপালই মনে হচ্ছে আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে আমাদের বাড়িতে এদিক ওদিক ঘোরাঘুরি করেছে। আর এই পায়ের ছাপগুলো মনে হয় সেই গোপালের। তিনি বুঝতে পারেননি যে এই গোপাল আর এই গোপাল তার ঘরে রয়েছেন একই গোপাল। সেই ক্ষণে জাগি নিমাই করয়ে ক্রন্দন, অঙ্কে লইয়া শচী তারে পিলাইল স্তন। অঙ্কে মানে কোলে। সেই সময় নিমাই হঠাৎ করে কেঁদে উঠলো, আর ছোট ছেলেরা কাঁদলে মায়েরা ওষুধ জানে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কোলে নিয়ে ছোট্ট নিমাইকে, কাকে? এদিকেরটাকে, ওদিকেরটার কথা পরে হবে, এখন এদিকেরটার ঝামেলা চলছে। এদিকেরটা তখন ছোট্ট মায়ের কোলে উঠে শচী মায়ের স্তন পান করতে লাগলো। স্তন পিলাইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রের বুলাইল। কেন নিমাই কাঁদলো? নিমাই বুঝতে পারছে আমার বাবা মা এত মাথা মোটা, আমি এত সিগন্যাল দিচ্ছি তবু বোঝে না, তাই কেঁদে উঠেছে। ছেলেদের একটা টনিক এইটা, কাঁদলেই যে যেখানে দেখ ছুটে চলে আসবে। হ্যাঁ, চিন্তা করেন, এই সেদিনে এদের বাড়ি, তোমাদের বাড়িতে ক্লাস হচ্ছিল, কাঁদে এই আমাদের এর বাচ্চাটা পড়ে গেল, সন্দীপা গদাম করে কোথা কি ঠুকলো বোধহয়, বাস রইলো ঝোলা চললো, বলে আমার কাছে ফাঁকা। নাক ফাটালো কি কান ফাটালো, সেবাটা ঘুরছে পিট করে দিবি, তার কোনো ঝামেলা নাই। হ্যাঁ, যাই হোক, বিষয়টা সেটাই। তার মানে কি, অতগুলো বাচ্চা দেখি যে কতগুলো বাচ্চা, বলছে প্রভু আমাদের বাড়িতে 4টে বাচ্চা। বাবা রে বাবা। ঘটনা কি দেখেন, সে বাচ্চাটা মহাপ্রভু চিন্তা করলো যে আমার কথা হচ্ছে, আর এই বাচ্চাগুলো বড় ভেজাল করছে, তো তার থেকে একটা বাচ্চাকে কাচারে দিই। কিন্তু এদের ঘরের বাচ্চা কাচারলে এরা এখনো ভক্ত তেমন হয়নি, শেষকালে বলবো হরিনাম করতেছি, বাচ্চাটা কাচারলো, ভক্তের বাচ্চাটাকে কাচারে দিই, হাত পা ভাঙুক নাক ফুটুক যাই ফুটুক, তারা হরিনাম করা ছাড়বে না। তাই ভক্তের বাচ্চাটাকে গোদাম করে ফেলে দিল, মাথাটা ঢুকে গেল, সব বাচ্চাগুলো চুপ হয়ে গেল, এরাও চুপ হয়ে গেল। ভগবানের যে কি প্ল্যান, এ বোঝা খুব মুশকিল, তাই না? কেউ চিন্তা করেছিল সেদিন যে বিষয়টা এরকম করলো কৃষ্ণ?
বাচ্চাগুলো ঝামেলা করছিল, একটাকে ফেলে দিয়ে সবগুলোকে চুপ করে দিয়েছে, আর কোনো ঝামেলা নাই, পুরো পিন অফ সাইলেন্স। শেষ পর্যন্ত ক্লাস করে চললাম, কোনো চাপ নেই। যাই হোক, তো বিষয় হচ্ছে এরকম, মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, আরে আমি ঘরে আছি আর আমার বাবা আমার মা ভাবে কিনা ওই বাল গোপাল বেরিয়ে এসে হাঁটাহাঁটি করেছে, ব্যাস। এখন তার আমি ডেকে বলতে পারি না, ও মা ও বাবা আমি সেই গোপাল, আমি সেই কৃষ্ণ। তাই বাচ্চার একটা অস্ত্র আছে, করে আরম্ভ করলো, ব্যাস মা সঙ্গে সঙ্গে কোলে নিয়ে মাম খাওয়াতে আরম্ভ করেছে। এবার মাম খেতে খেতে কৃষ্ণ কি করে, সরি আমাদের মহাপ্রভু কি করছেন, পা গুলোকে উপর দিকে তুলছে। কেন? পায়ের নিচে ছাপগুলো দেখাবে। দেখো, অনেক সময় আমরা হাতে আংটি বলে একটু হাতটা এরকম বেশি নাড়ি না, দেখবেন অনেকের হাতে বালামা আংটি বলে হাতটা একটু বেশি নাড়ে, অনেকেরই আছে আছে এরকম। দেখো হাতে একটু সোনা আংটি হলে বেশি নড়ে, দেখো কততে কততে এরকম এরকম নড়ে, দেখাচ্ছি আর কেমন আছে। যাই হোক, তো মহাপ্রভু এই জন্য পা গুলোকে উপর দিকে তুলেছেন আর দেখাচ্ছেন। আর ওই পায়ের চিহ্নগুলো হঠাৎ করে সচিমা লক্ষ্য করেই তার বাবাকে ডেকেছেন, জগন্নাথ মিশ্রকে, আরে শোনো শোনো শোনো, দেখে যাও দেখে যাও দেখে যাও। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। দেখে খুব মনে মনে আশ্চর্য হয়ে গেল, আরে সঙ্গে সঙ্গে তার শ্বশুর মশাইকে ডাকিয়েছিলেন নীলাম্বর চক্রবর্তী। বেলপুকুরে ওনার সেবিত বিগ্রহ আছে মদন গোপাল, যারা পরিক্রমায় গেছেন বা যাবেন তারা দেখতে পাবেন। তো তিনি ভালো জ্যোতিষ ছিলেন, ভালো ঠিকুঞ্জি কুষ্টি গণনা করতে পারতেন। সঙ্গে সঙ্গে শ্বশুরকে খবর দিয়েছে, দেখে যাও তোমার নাতির কি অবস্থা। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণী পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া, 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। তিনি বললেন, আরে চিন্তা করতে হবে না, আমি আগে থেকে এর শিকুঞ্জি কুষ্টি সব রেডি করে রেখেছি। এটা একটা সংস্কার। কতগুলো মানুষের ঠিকুঞ্জি কুষ্টি আছে একটু হাত তুলেন দেখি। জন্মেছি তার ঠিক নাই, এখন ঠিকুঞ্জি কুষ্টি। ডিওবি মনে নাই? হ্যাঁ, ডিওবি মনে নাই, তাহলে চিন্তা করছে জন্মের ডেট মনে নাই। যাক, আমার বাবার নাম সব জানো তো নাকি? দেখো ভাই, তো তিনি বলছেন আমি সব দেখে রেখেছি, এই বাচ্চা ছেলেটি কোনো সাধারণ ব্যক্তি নয়, এর শরীরে 32টি লক্ষণ রয়েছে। শুদ্ধ বৈষ্ণবের বা ভগবানের কোন প্রতিনিধির বা ভগবানের কোন অবতারের শরীরে 32টা লক্ষণ থাকে। একজন ভক্তের কয়টি লক্ষণ থাকে? 26টি গুণাবলী থাকে। গীতায় 16 নম্বর অধ্যায় 1 থেকে 3 নম্বর শ্লোকে বলেছেন। ঠিক আছে, তো সেখানে তিনি দেখাচ্ছেন মোট 32টি লক্ষণ। আমি জানি এটা হচ্ছে মহাপুরুষের লক্ষণ। কি কি সেই 32টি? আপনাদের কটি মেলে একটু দেখবেন। হ্যাঁ, এখানে বলছেন পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত ষট উন্নত ত্রিহর্ষ পৃথু গম্ভীর দ্বাত্রিশংশ লক্ষণ মহান। মহাপুরুষের অঙ্গে 32টি লক্ষণ দেখা যায়। সেগুলি তাদের দেহের 5টি অঙ্গ দীর্ঘ, শরীরের 5টি অঙ্গ দীর্ঘ। কি কি দীর্ঘ সেগুলো বলছি। 5টি সূক্ষ্ম, সূক্ষ্ম মানে একদম যেন মনে হচ্ছে তুলি দিয়ে ফিনিশিং, বলে না মেয়েটার চোখ মুখ দেখেছো যেন তুলি দিয়ে আঁকা, একদম ফিনিশিং। কি আর কি? 7টি রক্তবর্ণ, লাল টকটক করবে। 6টি উন্নত, 3টি হস্য, 3টি প্রশস্ত এবং 3টি গম্ভীর। হলো 5টি দীর্ঘাঙ্গ। কি কি 5টি দীর্ঘাঙ্গ? কি কি? হাতের গাঁট গুনেন সকলে। নাসিকা মানে নাক, লম্বা, বড় নয়। ছেলেবেলায় মা ঠাকুমারা দেখবেন তেল দিয়ে দমে চুঁচছে, সিকিন ঝেড়ে ঝেড়ে আলা, নাক দিয়ে টেনেও আলা। নাক আর লম্বা হয় না, হুন মানে বাচ্চা নাক লম্বা হবে কি করে? সে তো এরকমই ধ্যাবড়া থাকবে, যতই টানি কিছু করার নেই। ঠিক আছে, বলে টিকালো নাক চাই, কেননা সবাই মহাপ্রভু হয়ে যাবে আজকে। ঠিক আছে, নাসিকা, বাহু, হাতগুলো পরিমাণের থেকে লম্বা, অর্থাৎ আজানু লম্বিত ভুজ। মহাপ্রভুর প্রণাম মন্ত্রে রয়েছে আজানু লম্বিত ভুজ, জাং পর্যন্ত লম্বা হাত। সব বসে বসে মাপেন, কিন্তু জাং কি, আমার তো পায়ের তলা পর্যন্ত চলে যাচ্ছে। এখন দাঁড়িয়ে দেখবেন সব এই কোমরের পাশে এসে শেষ, ওনার এই পর্যন্ত লম্বা হাত। চিবুক লম্বা, চক্ষু, চোখগুলো টানা টানা। আর কি? হাঁটু, এইগুলো হচ্ছে দীর্ঘ, মানে এই গ্যাপিংটা কোমর থেকে হাঁটু।
ফিমারের ডিস্টেন্স আরো লং হবে। 5টি সূক্ষ্ম অঙ্গ, ত্বক, চামড়া যাকে বলে, বড় সাপের চামড়ার মতো ফাটা ফাটা চামড়া লাগবে না। এ প্রভু তেল মাখতে ভুলে গেছি, দেখুন গালগুলো কি হয়েছে। ও চামড়া হবে কি সূক্ষ্ম, অঙ্গুলি পর্ব এগুলি হবে সূক্ষ্ম, দাঁত সূক্ষ্ম। কিছু কিছু আছে হা করে হাঁদলে দাঁত না রাক্ষসের দাঁত বোঝা খুব মুশকিল। লোকে বার করতে লজ্জা লাগে, পান খেয়ে খৈনি খেয়ে দোক থাকে, দাঁতের কি খারাপ চিন্তা করেন। এদিকে মহাপ্রভু সাজবো আমি। আর কি লোম এবং চুল সবের ফিনিশিং আছে। এই যে আমাদের রাজা কোথা গেল? হ্যাঁ চুল দেখো না, তোর মতো নাই কারুর অবশ্য, সেটা বল। যাই হোক, 7টি রক্তিভঙ্গ কি কি মানে লাল হয়ে থাকবে। চোখ, তাহলে প্রভু মদ খেলি তো চোখ লাল, তাহলে তো কোনো ব্যাপারই নাই, চোখ লাল। আর কি পায়ের তালু, শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণ দেখবেন, দেখেছো কোনোদিন? একদম কাছ থেকে গুরু মহারাজের চরণ টকটক করছে, একদম লাল। হ্যাঁ, আর কি হাতের তালু, গুরু মহারাজের হাতের তালু লক্ষ্য করুন, একদম লাল টকটক করে। নখ এরম দেখলেই দেখা যাবে লাল হয়ে আছে, সবাই টিপে টিপে দেখছে, আমার তো দল্লি সাদা হয়ে যাচ্ছে, বউ রক্ত নাই নাকি গায়ে? হ্যাঁ চিন্তা করেন। আর কি অধর, অধর মানে হচ্ছে ঠোঁট, লিপস্টিক মাখতে হবে না, মায়েদের দলকে বলছি, ও কি ঘুম পায়, লিপস্টিক মেখে ঠোঁট লাল করতে হবে না, ঠোঁট এমনি লাল হবে। আর কি ওষ্ঠ, অধর মানে ওষ্ঠ, ওষ্ঠ মানে ঠোঁট, অধর মানে গাল, গাল এবং ঠোঁট লাল হবে। 6টি উন্নত অঙ্গ, বুক, কাঁধ, নখ, নাক, কোমর এবং মুখ। 3টি হর্ষ অঙ্গ, গলা, উরু, উপস্থ। 3টি প্রশস্ত অঙ্গ, কোমর, ললাট এবং বক্ষ। বুঝেছেন? 3টি গম্ভীর অঙ্গ, নাভি, কণ্ঠস্বর, গলার ভলিউমে পিলে চমকে যাবে একদম। বাপরে, কথা বলতে গেলে কি ভয় লাগে, থত থত করে আগে কাঁপি, তারপর কথা বলি। যাই হোক, আর কি সত্তা, পবিত্রতা, এইগুলি হচ্ছে মহাপুরুষের 32টি লক্ষণ। নারায়ণের চিহ্ন যুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। কে বলছেন এই কথাগুলো? নীলাম্বর চক্রবর্তী বলছে নারায়ণের চিহ্ন রয়েছে এই ছোট্ট বালকটির অঙ্গে, গোটা জগৎকে একলা কি করবে? তারণ করবে, মানে উদ্ধার করবে। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলেরও নিস্তার। এ শুধু একা করবেন না, এ পিতৃকুল মাতৃকুল 2 কুল কি উদ্ধার করবেন। বুঝেছেন? পিতৃকুল মাতৃকুল 2 কুলকে তিনি উদ্ধার করবেন, একা করেছেন কিনা মহাপ্রভু? তো যদি আপনি ভক্তি জীবনে সঠিকভাবে আচরণ করে চলতে পারেন, আপনিও কিন্তু মহাপ্রভুর কৃপায় পিতৃকুল মাতৃকুল উদ্ধার করতে পারবেন। চিন্তা করেন। মহোৎসব করো সব বলা হোক ব্রাহ্মণ, আজই দিন ভালো করিব আমি নাম করণ। মহোৎসব করো, কড়া চাপাও, খুন্তি আনো, হালুই কাঠ ডাকো, রান্না চাপাও, লোকজনকে ডাকো, নিমন্ত্রণ করো। আজকে সেই পবিত্র দিন, যেই দিনে এই বালকের এর নামকরণ হবে। বুঝেছেন? এর যে নামকরণ আজ দিন অত্যন্ত শুভ, সর্বলোকে করিবে ইহা ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। ভবিষ্যতে এই শিশুটি সমস্ত জগৎকে রক্ষা করবে এবং সমস্ত জগৎকে পালন করবে, তাই এর নাম হবে বিশ্বম্ভর। বুঝেছেন? মহাপ্রভুর নাম রাখলেন ঠিকুঞ্জি কুষ্টি গণনা করে বিশ্বম্ভর। ঠিকুঞ্জি কুষ্টি গণনা করে নাম রাখা উচিত, সেটা জীবনের সব দিক থেকেই আমাদের ভালো। এখন আমাদের মানসিকতা এমন হয়েছে, ছেলে পুলে হলি, বেটা ছেলে হলি, নাম রাখি পাশ্চাত্য দেশের কুকুরের নাম, টমি। আরে তো আমাদের ঘরে কুকুরটার নাম রকি, কারণ নাম রাইতে হবে, আমাকে গাল পাবে শেষ। পাশ্চাত্য দেশে কুকুরের নাম, পশুর নাম যা রাখি, এখন ছেলে পুলেদের নাম এগুলো রাখি। শুধু তাই নয়, আমরা ভগবানের নামকে অপভ্রংশ করে ডাকি। আমাদের পাড়ায় আমার এক দাদু আছে, তার নাম হচ্ছে বদ্রীনাথ।
ভগবানের এক নাম, তাকে আমরা বলি বোঁদে। বলেন এবার কোথায় বোঁদে আর কোথায় বদ্রীনাথ? হ্যাঁ, কত তফাৎ চিন্তা করেন। তো সেরকম ব্যাপার, তাই তার নাম বিশ্বম্ভর তিনি রাখছেন। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। তবে কতদিনে প্রভু জানু চক্রমণ, নানা চমৎকার তথা করাইল দর্শন। এবারে কি, এতদিন শুনলাম উপুর হলেন তিনি। ছোট ছেলেটা কি করে, আগে উপুর হয়, তারপরে একটু কোমরটা চাগায়, তারপরে কি করে, হামা দেয়। দিয়েছে নাকি না, হাঁটে সঙ্গে সঙ্গে হামা দিবে। এই হামা দেয়া নিয়ে চৈতন্য ভাগবতের আদি খণ্ডে ৪র্থ অধ্যায়ে খুব সুন্দর করে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন। এটা ইনি বলেননি, বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন। এটা বৈষ্ণবের আচার, যে যদি কেউ বলে সেই বিষয়টা তিনি আর নতুন করে বলেন না, তারপরে বা অন্য কোনো বিষয় বলেন। তিনি বলেছেন, জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। পরম নির্ভয় সর্ব অঙ্গনে বিহারে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাহা ধরে। কোমরে ঝুমঝুমি বাঁধা আছে, ছোট ছেলেদের কোমরে সেই হ্যাঁ ঘন্টা, কি জানি, সৌরভকে জিজ্ঞেস করতে, তোর ঘন্টা বেঁধেছিল কি? ঘন্টা তো বেড়ালের গলায়, গরুর গলা মনে গো, ঘুঙুর ঘুঙুর, তাই বলেন, কোথা ঘুঙুর আর কোথা ঘন্টা? সৌরভকে জিজ্ঞেস করতে হবে, তোর বাপ তোর গলায় ঘন্টা বেঁধেছিল? এত বেড়ালের গলায়, গরুর গলায় বাঁধে। যাই হোক, কোমরে কিঙ্কিনি বাঁধা রয়েছে। আর যখন ছোট ছেলেরা দেখবেন হাঁটে, হাঁটুটা একটু ঠুকে ঠুকে হাঁটে, পায়েতে মল পরানো থাকে, মলি বলো তো নাকি, গোল গোল পরাইনিস কিছু সেরকম, যাক জুটে না পরাইনিস কোনটা, তো সে পরানো থাকে, তাতে ঝুমঝুমি দেওয়া থাকে। আর বাচ্চা ছেলেরা যখন ওই হামা দিয়ে যায়, দেখবেন ওদের গতিবেগটা বেশ জোর থাকে, দুম 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 করে আজ করে করে চলে যায়। সে বলছে কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। মহাপ্রভু এমন সুন্দর হামা দিচ্ছে, সে হামার শব্দ শুনে তাদের সকলের কান যেন আনন্দে ভরে উঠছে। মাঝে মধ্যে কি করছেন, কোথাও উনুনে আগুন জ্বলছে, আগুনে যে হাত ঢুকিয়ে দিচ্ছে। আর কি করছে, কোথাও সাপ দেখলে সেটাকে ধরে ফেলছে, আঁদালে কাঁদালে সাপ ঘুরছে হতো। কারণ সমস্ত জীবজন্তুরা ভগবানের এই বাল্য লীলা দর্শন করার জন্য আসেন। কারণ ভগবানের সব লীলা দর্শন করা যায়, কিন্তু বাল্য লীলা সহজে দর্শন হয় না, তাই এসেছেন। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরলেন সর্পে প্রভু বালক লীলায়। একদিন একটা সাপ বাড়িতে ঘোরাফেরা করছে, মহাপ্রভু যে খপ করে ধরেছে সাপটাকে। আমাদের বাড়ির সামনে আমার এক জ্যাঠা আছে, সে ধরেছিল একদিন একটা সাপ। সে ধরেছিল। আমি ভাবছি যখন এই লীলাটা মনে পড়ছিল, মহাপ্রভু এরম সাপ ধরেছিল, আর সচি মাও ঠিক যেমন চেঁচিয়েছিল, হ্যাঁ তার মা তেমন চেঁচিয়েছিল সাপ ধরা দেখে, বুঝেছেন? তো ধরেছেন, ধরে কি করেছেন না, কুণ্ডলী করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিলা তাহার উপরে শুইয়া। সাপ কেন্নায়ের মতো কুণ্ডলী পাকিয়ে রয়েছে, আর মহাপ্রভু তার উপরে উঠে চুপ করে শুয়েছে। দেখেন সাধুগুরু বৈষ্ণব কত সুন্দর এখানে বিশ্লেষণ করছেন। বলছে মহাপ্রভু বাল্যলীলায় হামা দিয়ে হাঁপিয়ে গেছে, ঘেমে গেছে। এই যে গ্রীষ্মকাল আসছে, গরম হলে হাঁপিয়ে গেলে আমরা কি করি, একটু পাখা চালাই, বা যাদের একটু এসি টেসি রয়েছে এসি চালিয়ে দিয়ে গা ঠান্ডা করি। ভগবানের এসি কোনটা? সাপের গা। কারণ সাপের গা খুব ঠান্ডা। যারা না জানেন, সাপ দেখলে একটু ধরে দেখবেন, তবে কামড়ালে দায় আপনাদের, আমার কিন্তু না। আমার ঘরে দোষ দেবেন না, জানো যে প্রভু বলেছিল ধরে এই অবস্থা। হ্যাঁ, তো যাই হোক, খুব ঠান্ডা। কারণ ওই সাপটি ছিল স্বয়ং নিত্যানন্দ প্রভুর প্রকাশ শেষ নাগ। তিনি দেখলেন আমার প্রভুর এত কষ্ট হচ্ছে, উঠোনে ঘোরাফেরা করছে, প্রভু হাঁপিয়ে গেছে, আমি প্রভুর কাছে একটু যাই। আর একটু সাপের গা খুব নরম, সাপের গা খুব নরম। আর সাপের গা দেখবেন যদি কেউ স্পর্শ করে, আমি শুনেছি, আমি দেখিনি, তো খুব ঠান্ডা এবং খুব সফট, এদিক ওদিক, মানে বেশ ওই গদিতে শুলে যেমন ফিলিং হয়, বেশ দামি সোফাতে বসলে দেখবেন ঢুকে যায়, এদিকে এদিকে হেলতে ভালো লাগে, বাচ্চা কাচ্চারা দেখবেন উঠলে লাপায় খুব। সেরকম সাপের গা খুব নরম। মহাপ্রভু তো দিব্যি উঠে বসে আছে, ঠাকুর উঠলো তার উপরে উঠে শুয়ে পড়েছে। হাতে হাতে সবে দেখি হায় হায় করে, শুনিয়া হাসেন প্রভু সর্পের উপরে। এদিকে সচিমা, অন্যান্য বাড়ির যারা ছিল সবাই হায় 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 হায়, ছেলেকে দিলে সাপে খেয়ে। মহাপ্রভু ফিক ফিক করে হাসছে, এ তো মহা মুশকিল।
হ্যাঁ, গরুর গরুর বলি ডাকে সর্বজন, পিতামাতা আদি ভয়ে করয়ে ক্রন্দন, চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যান শ্রী শচী নন্দন। সবাই যখন গরুর গরুর বলে ডাকলো, গরুর কি করে? সাপেদের তাড়ায়, তাই না? তো সেই জন্য গরুর গরুর বলতে অনন্তদেব স্বয়ং এসেছিলেন। তিনি দেখলেন আমার প্রভুর মা, ফ্যামিলির লোকজন খুব ভয় পাচ্ছে, তাই আমার এখন এখানে থাকা উচিত হবে না বলে তিনি কি করলেন, সেখান থেকে চলে যেতে লাগলেন। সাপ তো দুম করে চলে যাবে না, আস্তে আস্তে হেলে দুলে যাচ্ছে। আর মহাপ্রভু কি করছেন, ছুটে গিয়ে আবার ধরছে, বারবার ছুটে গিয়ে ধরছেন। এইভাবে লীলা করেছেন। রন্ধনের ছলে বলাইল হরি নাম, নারী সব হরি বলি হাসে গৌরধাম। এদিকে মহাপ্রভুর কান্না আর থামে না, সবাই করে নিয়েছে, কান্না কিছুতেই জানে না। ওটা লজেন চুষ দেবো, চুপ কর, না থামে না। স্তনপান করাচ্ছে, থামে না। ইত্যাদি ইত্যাদি কত কি লোভনীয় জিনিস দেখায়, মহাপ্রভুর কান্নার থামে না। কেন কাঁদছে? কেন কাঁদছে? সবাইকে হরিনাম করানোর জন্য। যখনই সবাই বলল এ ছেলের তো কান্না থামে না, জানি না হে হরি কি হবে, হরি বল হরি বল। যেমনি বলেছে হরি বল, মহাপ্রভুর কান্না ম্যাজিকের মতো চুপ। সবাই অবাক, আরে কি বললাম, চুপ হয়ে গেল ছেলেটা কাঁদতে কাঁদতে। আবার যেমনি বললো হরি বল, মহাপ্রভু কি করেন, চুপচাপ কোলের মধ্যে থেকে থেকে ফিক ফিক করে হাসেন। তখন তারা বুঝেন এই ছেলে কাঁদলে না লজেন্স খাওয়াতে হবে না দুধ খাওয়াতে হবে, এর কাছে গিয়ে কি করতে হবে, তাকিয়ে দেখেন মুচকি মুচকি হাসছে, হাসে না? হরি বল বললেই হাসবে, খুব হাসবে। তো সেই জন্য বলছেন হাসে গৌরধাম। চৈতন্য ভাগবতে আদি খণ্ডে খুব সুন্দর লীলা বর্ণনা করছেন। তাবৎ কান্দেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিলে রহেন ততক্ষণ, পরম সংকেত এই বুঝে সবে বুঝিলেন, কান্দিলেন হরিনাম সবেন লয়েন। প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। আপনারা একটু করবেন নাকি? করবেন? ঠিক আছে, পরে হবে, পরে হাতে তালি দিয়ে হবে, চিন্তা নেই। শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, বিশেষে সকল নারী হরিধ্বনি করে। যখনই হরিবল করে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। মহাপ্রভু কি করছে, কীর্তনের তালে তালে সে কোলের উপরে এরকম করে না পাচ্ছে। চিন্তা করেন, এখানে বলছেন শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, কোলের উপরে তিরিং তিরিং করে লাফাচ্ছে। বিশেষে সকল নারী হরিধ্বনি করে, নিরবধি সবার বদনে হরিনাম, ছলে বলাইলেন প্রভু ইচ্ছায়নতান। মহাপ্রভুর ইচ্ছা গেছে, তাই সবার মুখ দিয়ে হরিনাম করালেন। তবে কত দিনে কইলা পদচক্রমণ, শিশুগণে মিলি কইল বিবিধ খেলন। তার কয়েকদিন পর মহাপ্রভু হাঁটতে শিখেছেন, টুক টুক করে হাঁটবেন, ঠিক আছে। অন্যান্য শিশুদের সঙ্গে মিলিত হয়ে তিনি খেলা করতে লাগলেন। একদিন শচী খই সন্দেশ আনিয়া, বাটা ভরি দিল বলি খাও তবু বসিয়া। একদিন শচীমা কি করলেন, বাটি করে খই আর সন্দেশ নিয়ে এসে মহাপ্রভুকে দিলেন, আই খাও, ঝামেলা করো না, খাও। এত বলি গেলা শচী গৃহকর্ম করিতে, লুকাইয়া লাগিল শিশু মৃত্তিকা খাইতে। আপনাদের মনে পড়ে কৃষ্ণ মাটি খেয়েছিল? এখনো যারা বৃন্দাবন গেছেন, গোকুলে এই জায়গা রয়েছে যমুনার পারে, মাটি খাওয়া ঘাট বলে তাকে। ব্রহ্মাণ্ড ঘাট বা মাটি খাওয়া ঘাট, যে যে ভাষা বলে। তো সেখানে কৃষ্ণ কি করেছিল, যখন মা যশোদা কৃষ্ণকে নিয়ে এসে রেখেছিল মা ধরিত্রীর উপরে, তখন মা ধরিত্রী কি ভেবেছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ আমার বাড়িতে এসেছেন, তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখুন আমাদের বাড়িতে কেউ যখন আসে, আমরা তাকে ফর্মালিটি মেনটেনের জন্য কিছু তো দিই। দুটো মিষ্টি হোক, চা বিস্কুট হোক, বা একটা বিড়ি হোক। আচ্ছা, যে যেমন বন্ধু তার তেমন আছে, যেমন বন্ধু তেমন আছে, একটা বিড়ি খা আছে তো। এরকম বন্ধু বান্ধব যখন ছিল তখন চিন্তা করে কিছুই না, বিড়ি খা, তো কিছু না কিছু দেয়। তো সেরকম যখন মা ধরিত্রীর কাছে এসেছেন স্বয়ং অনন্ত কোটি জগতের মালিক কৃষ্ণ, তখন মা ধরিত্রী ভাবছে আমি কোথায় যাই, কি ব্যাপার, তাহলে আমার কাছে যা আছে আমি তাই দিই। মা ধরিত্রীর কাছে কি আছে, মাটি আছে। সে সঙ্গে সঙ্গে মাটি নিয়ে কৃষ্ণকে নিবেদন করেছেন, আর কৃষ্ণ আনন্দের সঙ্গে সেই মাটি মুখের মধ্যে দিয়ে খেয়েছেন। মা যশোদা ছুটে এসেছেন, এসে মা যশোদা ছুটে আসেননি, এসে দেখেছেন বলরাম।
বলরাম এসে দেখেছেন আরে কানাই মিঠি খাচ্ছে, গিয়ে মা যশোদাকে বলেছে, হ্যাঁ গো কানাইকে কিছু খেতে দাও না নাকি, হ্যাঁ এত খিদে পায়, আমার ভাইটাকে তুমি একদম দেখো না। রেগে গেছে, ছোট ছেলের মুখে বড় বড় লেকচার শুনলে মা কাকিমা এমনি খেপে যাবে, খুব বেশি পেকে গেছিস না, কি হয়েছে, যাও গিয়ে দেখো কানাই কি করছে, মাটি খাচ্ছে। মা যশোদা রেগে মেগে এসেছে, এসে দেখছে সত্যি গোটা মুখ ঠোঁট একদম মাটি রেগে রয়েছে, মাটি খেয়েছে। বলছে হা করো, না হা কর, কি খেয়েছিস দেখি, না হা করবো না, হা কর তাড়াতাড়ি, বলে যখনই গালটা ধরেছে মুখটা হা হয়ে গেছে, বুঝেছেন, আর যেমনি মুখ হা হয়ে গেছে মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখিয়েছে। আর মা তো দেখি গদাম করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, যা আমার ছেলেকে তাহলে ভূতে পেয়েছে। তা চিন্তা করেন, মুখের মধ্যে আমরা ভাঙা দাঁত, খৈনি খাওয়া দাঁত, বিড়ি খেকো দাঁত, হলদে দাঁত, লাল দাঁত দেখতে অভ্যস্ত, সেখানে যদি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি তো এমনি বলে মুখের মধ্যে তাহলে 3D ম্যাজিক হচ্ছে, ভূতে ধরেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বগল দাবা করে নিয়ে গিয়ে কোথায় গেছেন না, কার কাছে গেছেন, মোস্ট সিনিয়র সিটিজেন অফ বৃন্দাবন কর্ণমসি, তার কাছে গেছে। তিনি হচ্ছেন স্বয়ং যোগমায়া, তিনি সমস্ত কিছু ফিল্ম রেডি করেন আর কৃষ্ণ শুধু ফিল্মটাকে প্রডিউস করে দেন। কর্ণমসির কাছে গিয়ে বলছে, মাসি মাসি আমাদের কৃষ্ণকে ভূতে ধরেছে। তিনি তো যোগমায়া, তিনি হাত জোর করে মহাপ্রভু, মহাপ্রভু বলছি কৃষ্ণর কাছে বলছে, হে প্রভু এ আপনার কি লীলা, আপনার ভূত আমাকে ছাড়াতে হবে। চিন্তা করেন, তখন কি হয়েছে, কৃষ্ণকে যোগমায়ের পায়ের কাছে রেখে দিয়েছে। আর যোগমায়া তো বুঝতে পারছে আমি একটা অভিনয় এসেছি, কিছু করার নেই, আমি যদি লাফিয়ে পালাই তাহলে সন্দেহ করবে। তখন যোগমায়া হাত জোর করে অভিনয়ের ছলে কি করলো, গোবর টোবর নিয়ে কৃষ্ণর গোটা চতুর্দিকে দেখিয়ে সেই নজর তাড়ানোর মতো ব্যবস্থাপনা করলো। ঠিক সেম লীলা এখানে মহাপ্রভু করলেন। মহাপ্রভুকে খেতে দিয়ে গেল খই আর সন্দেশ মাটি করে, সে সব রেখে দিয়ে মাটি খেতে আরম্ভ করলো। দেখি সচি ধাইয়া আইলো, করি হায় হায়, মাটি কারি লইয়া কেহ মাটি কেন খায়। তা দেখে সচিমা হায় হায় করতে করতে ছুটে এলেন, আর মহাপ্রভুর হাত থেকে মাটি কেড়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আই তুমি মাটি খাচ্ছ কেন, কেন মাটি খাচ্ছ? কান্দিয়া বলেন শিশু কেন করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ, তুমি আমার উপর কেন রেগে যাচ্ছ, তুমি তো আমাকে মাটি খেতে দিলে। মা তো কনফিউজ, মাটি খেতে দিলে, এই আজকে দুপুরে আপনাদের মাটি খেতে দেয়া হবে, টেনশন করবেন না, কথাটাকে শুনবেন বুঝবেন তারপরে আলোচনা করবেন। তাহলে কেউ কেউ হয়তো ছেড়ে দিয়ে পালাবে, লালটু বাবু বলবে প্রভু সর্বনাশটা কি হলো দেখুন দেখি, রান্না কত নষ্ট হলো, ওখানে অনুকূলে ছুটেছে সব কুমড়ো ঘাট খেতে। হ্যাঁ আমি যতই ভালো করে ডাল পোস্ত খাওয়াই কেউ খেলো না, আপনি বলেছেন মাটি খাওয়াবেন, মাটি লোকে খায়, কিন্তু মহাপ্রভু বলছে তুমি তো মাটি খেতে দিলে, কিন্তু কি দিয়েছিল খেতে, খই আর সন্দেশ। এখন বলছেন কেন বলছেন মাটি, খই সন্দেশ অন্ন যতে মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। খই সন্দেশ তুমি যা খেতে দিয়েছো, খাবার যা জিনিস, এটা তো মাটিরই বিকার, এটা তো মাটি থেকেই তৈরি, মাটি তো তৈরি করে এইভাবে সৃষ্টি করেছে। সুতরাং পার্থক্য কোটায়, মাটি দেহ মাটি ভক্ষ দেখো বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। এই দেহ হচ্ছে মাটির বিকার, মানেন এই দেহ মাটির বিকার, হবে কিনা? এক্ষুনি যদি মরে যাই শ্মশানে নিয়ে গিয়ে না পুড়িয়ে ফেলে রেখে দেন, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে পোষতে আরম্ভ করবে, 10 দিন পরে তার মাঝে কুকুরগুলো শিয়ালগুলো হাড্ডিগুলো নিয়ে যাবে, ছিঁড়ে ছুঁড়ে খাবে, যা পরে থাকবে মিশে যাবে মাটির সঙ্গে, যা যাবে কিনা, মাটির বিকার। সেই জন্যই বলছেন কোন রকম বিচার না করি তুমি আমাকে অযথা বকা দিচ্ছ, সুতরাং আমি কি বলতে পারি বলো। অন্তরে বিস্মিত সচি বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখাইল তোরে। তখন শিশুকে রেগে মেগে সচিমা বললো, আচ্ছা এই মাটি খাওয়ার বুদ্ধি তোকে কে দিল, এই জ্ঞানযোগ কোথায় শিখলি? মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। মাটির বিকার অন্ন, এটা তুই ঠিক বলেছিস, মাটির বিকার অন্ন, এটা খেলে শরীরে পুষ্টি আসে ক্ষমতা আসে, কিন্তু মাটি খেলে শরীর নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায়। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরে যাবে শশী যায় পানি। মাটির ঘর যখন পুরানো হয় তারপরে তাতে যখন জল নিয়ে আসা হয় তখন এক ফোঁটা জল কিন্তু শুষে নেয় না, কিন্তু কাঁচা মাটির ঘট তাকে না পুড়িয়ে তাতে যদি জল ঢেলে আনা হয়
কি হবে, মাটির ঘর জল চুষবে কিনা, সেরাম কথা বললেন। মহাপ্রভু বুঝলেন ঠিক। আত্মলুকাইতে প্রভু বলিলা তাহারে, আগে কেন ইহা মাতা না শিখাইলো মোরে। এবারে মাকে একটু গায়ে আমাতে হাদুলা দেবে, বললো মা তুমি আগে কেন এই বিদ্যেটা আমাকে দাওনি, তাহলে তো আমি মাটি খেতাম না। কিছুক্ষণ বললো, এবে সে জানিলাম আর মাটি না খাইব, ক্ষুধা লাগে যবে তোমার স্তন গিয়ে দিব। তারপরে আমার আর যদি খিদা লাগে আমি মাটিও খাবো না, অন্য কিছু খাবো না, আমি ছুটতে গিয়ে তোমার স্তন পান করবো। এত বলি জননীর কোলেতে চড়িয়া স্তন পান করে প্রভু ঈশত হাসিয়া। ছোট্ট ছেলে যদি মাকে বলে মা মাম খাবো, তখন কিন্তু মায়ের খুব আনন্দ হয়। আর এদিকে সচিমাকে ঠান্ডা করতে হয় মহাপ্রভু। ছোট ছেলেটা জানে মায়েদের কোন টেকনিকে কাঁদতে হবে। ছোট ছেলে জানে করে জোরে কাঁদলে, কোনটা জোরে কাঁদলে ঠাকুমা আসবে, কি ভলিউমে কাঁদলে দাদু আসবে, কি ভলিউমে কাঁদলে বাবা মায়ের সঙ্গে লেগে পড়বে ঝামেলা। এ করে কতবার আমাদের হাতাতি হয়ে যাওয়ার উপক্রম হয়েছে জ্বালায়। এমন কেঁদেছে, কেন মারলে তুমি ওকে, বলছে আমি মারিনি গো। তাহলে আর এমনি ছেলে কাঁদছে, জানে যে এরম কাঁদলে মা বাবা লেগে পড়বে ঝামেলা, আমি সেফ সাইড। তো সেই জন্য মহাপ্রভু কি করেছেন, মাকে একটু ভালো জায়গায় আনানোর জন্য বলছে মা এরপরে যখন খিদে পাবে না আমি আর অন্য কিছু খাবো না, ছুটতে গিয়ে তোমার কোলে উঠে স্তনপান করব। এই যে নিয়ে কথা বলেছে সচিমা কি করেছেন, মহাপ্রভুকে কোলে তুলে নিয়েছেন আর তুলে নিয়ে স্তনপান করাচ্ছেন, আর মহাপ্রভু হাসতে হাসতে স্তনপান করছে। এই মতে নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্য ভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। অতিথি বিপ্রের অন্য খাইল তিনবার, পাছে গুপ্তে সেই বিপ্র করিল নিস্তার। আবার এক লীলা করেছিলেন কি না, একবার একজন পরিব্রাজক ব্রাহ্মণ মায়াপুরে ঘুরতে ঘুরতে নবদ্বীপ মায়াপুরে এসে পৌঁছেছেন। আর জগন্নাথ মিশ্র তিনি অতিথিকে নারায়ণ রূপে বিচার করতেন এবং খুব শ্রদ্ধা সম্মান করতেন। তাই তিনি কি করেছেন, সেই বিপ্রকে অর্থাৎ ব্রাহ্মণকে গিয়ে বলেছেন প্রভু আপনি আমার বাড়িতে আজকে ভিক্ষা করুন। ভিক্ষা করুন মানে ওই ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকুন না, দাও আমার 2টা চাল দাও, 2 টাকা দাও, 5 টাকা দাও না, ভিক্ষা করুন মানে আমার বাড়িতে আপনি প্রসাদ পান, খান। তিনি বললেন আমি তো নিজে রান্না করে খাই, আমি কারোর হাতে খাই না। বলে অসুবিধা নেই, আমি জাতিতে ব্রাহ্মণ, আপনি আমার বাড়িতে আসুন, আর আমার বাড়িতে এসে আপনি নিজে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, চাল ডাল সবজি তরি তরকারি মশলা সব দিচ্ছি। মহাপ্রভুর বাড়িতে এসেছেন, জগন্নাথ মিশ্রের বাড়িতে এসেছেন। সেই ব্রাহ্মণ কি করেছেন, প্রথমে রান্না করেছেন, রান্না করে যেমনি ভোগ লাগিয়েছেন, ছোট্ট নিমাই সিংহাসনের কাছে হাজির। সে চোখ বন্ধ করে ভগবানকে ইদং নৈবেদ্যম নম বলে ভোগ লাগিয়েছে, আর মহাপ্রভু গিয়ে খপ করে এক মুঠো খাবার তুলে নিয়ে খেতে আরম্ভ করেছে। এই যেমনি চোখ খুলেছে চিৎকার, হায় 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 হায়, এই ছেলেটা বড় বদমাস্ত, হ্যাঁ সব খাবার নষ্ট করে দিলে না, ভগবানকে আমি ভোগ লাগিয়েছি। জগন্নাথ মিশ্র ছুটে আসলো, কি হলো কি হলো প্রভু কি হলো, এই ছেলেটা কাজে, বলে আমার ছেলে এরম বদমাইশি করছে। ঠিক আছে নিয়ে যাচ্ছি, আমার বোধহয় আজ খাওয়াই হবে না। বলো না প্রভু আপনি ব্রাহ্মণ, আপনি রাগ করে গৃহস্থের বাড়ি থেকে চলে যাবেন না, এতে গৃহস্থের অমঙ্গল হয়, আপনি কিছু অন্তত প্রসাদ পান। তিনি কি করলেন, আবার দ্বিতীয়বার জোগাড় করে দিলেন, দ্বিতীয়বার আবার রান্না করলেন, করে আবার যখন ভোগ লাগালেন ছোট্ট নিমাই আবার চলে আসলেন। আবার ব্রাহ্মণ চিৎকার করলেন, জগন্নাথ মিশ্র এসে বললেন প্রভু এবার শেষবার আপনি চেষ্টা করুন, রান্না করুন, আমি ছেলেকে ঘরে তালা দিয়ে রেখে দিচ্ছি, শিকল দিয়ে তালা দেবো যাতে ছেলে বেরোতে না পারে। দিয়ে নিমাইকে কি করেছে, ঘরের মধ্যে ঢুকিয়ে একটা অন্য ঘরে ঢুকিয়ে তালা চাবি দিয়ে দিয়েছে, আর সেই ব্রাহ্মণ অন্য ঘরে রান্না করে আবার ভোগ লাগিয়েছে। এবারে তৃতীয়বার যখন ভোগ লাগিয়েছেন, নিমাই সেই ঘর থেকে এই ঘরে আবার এসেছেন, সিংহাসনের উপর বসে নিজে গুরুটা তুলে তুলে ইশারা করে সেই ব্রাহ্মণকে ডাকছে, আর ব্রাহ্মণ চোখ খুলেই বাচ্চাটাকে দেখে আবার চিৎকার করতে যাচ্ছে। নিমাই বলছে এই দাঁড়াও, চুপ, তুমি চিৎকার করছো কেন? বলো তুমি বারবার বদমাস ছেলে, বারবার এসে আমার খাবার ভগবানকে নিবেদিত খাবার নষ্ট করছো কেন? তো তুমি তো খাওয়ার জন্য আমাকে বারবার ডাকছো, আমি আসবো না? বলো তার মানে? তখন সেই ব্রাহ্মণকে স্বয়ং মহাপ্রভু তার চতুর্ভুজ রূপ, দ্বিভুজ রূপ এবং সদ্য বাল্য রূপ দর্শন করিয়েছিলেন, এবং ব্রাহ্মণ তখন নিজের ভুল বুঝতে পেরেছিলেন।
বুঝেছেন? তখন সে ভুল বুঝতে পেরেছিলেন, সেই জন্য তিনি তার কাছে গিয়ে কৃপা ভিক্ষা চাইলেন, আর ব্রাহ্মণকে মহাপ্রভু কৃপা করে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করলেন। এরপরে আর একটা লীলা কি হলো, চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইলো তারে ভুলাইয়া। এক সময়কার ঘটনা কি হলো না, মহাপ্রভু গায়ের মধ্যে অনেক গয়না পরতেন। আজকালকার ছেলে মেয়েদের গায়ে গয়না তুলনামূলক কম থাকে। আগেকালকার দিনে দেখবেন ছেলেদের গলায় একটা হার, হাতে একটা কিছু কি বলে জানি না, কোমরে একটা, পায়ে একটা, যাই হোক ইত্যাদি ইত্যাদি, গায়ে প্রচুর গয়না। আর তখন লোকে ওই রূপো বা ইত্যাদি কম পরতো, সোনা দানা মণিমাণিক্য পরতো, কারণ তখন অনেক সহজ ছিল বা দামও অনেক কম ছিল, আর মানুষের এইসব জিনিস ছিল। 20-50 ভরি 100 ভরি 200 ভরি সোনা কোনো ব্যাপার থাকেনি তখন। এখন 2 গ্রাম 4 গ্রামেই মাথার চুল দাঁড়িয়ে যাবে, খাড়া হয়ে, যা দাম হয়ে গেছে। তো এরকম ব্যাপার। তো মহাপ্রভুর গায়ে প্রচুর এরকম গয়না রয়েছে, আর মহাপ্রভু ঘরের বাইরে একটু খেলাধুলা করছে। দুটো চোর কি করেছে, এসে মনে মনে প্ল্যান করেছে, ওই বাচ্চাটাকে ফুসলিয়ে নিয়ে চল কোথাও, একটু আড়ালে গিয়ে, বাড়ি থেকে দূরে গিয়ে কি করব, ছোট ছেলে বড় বড় চোখ দেখাবো, আর তা না হলে দাবড়ে দিয়ে গয়না কাটি খুলে নিয়ে বাচ্চাটাকে ছেড়ে দেবো। কি করেছে, তাকে ভুলিয়ে নিয়েছে। শৈশবে 1-2 চোর মহাপ্রভুকে বাইরে পেয়ে তাকে চুরি করে নিয়ে যায়। এবং মহাপ্রভু কি করেন, মহাপ্রভু হচ্ছেন মায়াধীশ, তিনি স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, বুঝেছেন? তাই মহাপ্রভু কি করলেন, সঙ্গে সঙ্গে তার মায়ার নেটওয়ার্ক বিছিয়ে দিলেন। আর মায়ার নেটওয়ার্ক বিছিয়ে দিয়েছেন, এরা অসৎ উদ্দেশ্য নিয়ে মহাপ্রভুকে কাঁধে চাপিয়েছেন। ছোট ছেলেকে ভোলাতে গেলে আগে কি করতে হয়, কোলে কাঁধে করতে হবে, কাঁদিয়ে নিয়ে খেপা, লজেন দেবো, এই দেবো, তাই দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, বুঝাতে হয়, তবে কোলে কাঁধে নিয়ে ঘুরতে হয়, তবে ছেলে ভুলবে। মহাপ্রভুকে সেরাম একটা চোর ঘাড়ে নিয়েছেন। ঘাড়ে নিয়ে কি করেছেন, তিনি ঘাড়ে নিয়ে শুধু একটা মানে ফাঁকা জায়গা খুঁজছেন, যে কোথায় গিয়ে এর গয়নাগাটি গুলো খুলে নেওয়া যায়। এখন মহাপ্রভুর কৃপা কি করেছেন, ঘাড়ে চেপেছেন, চেপে দুটো চোরকে নিয়ে ঘুরছেন। আর চোরগুলো ওই নিরাপদ জায়গা খোঁজার জন্য এদিক ওদিক ঘুরতে 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 সারা দিন ঘুরেছে। কি করে, ঘাড়ে মহাপ্রভুকে নিয়ে সারাদিন ঘুরেছে, সারা রাত ঘুরেছে, নিরাপদ জায়গার খুঁজে পায়নি। আর ঘুরতে 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 ভোরবেলা সমস্ত দিক ঘুরে এসে সেই জগন্নাথ মিশ্রের উঠোনে এসে পৌঁছেছে, বুঝেছেন? চতুর্দিক ঘুরে এসে, এই মুখ বন্ধ নালে ছাদ দেখি পড়ে যাবেন সব। তো চতুর্দিক ঘুরে এসে সেই চোরগুলো কি এসে জুটেছে, জগন্নাথ মিশ্রের উঠোনের কাছে এসে আবার জুটেছে। আর তখন মহাপ্রভু তার নেটওয়ার্কটা খুলে নিয়েছে। মহাপ্রভু নেটওয়ার্ক গুটিয়ে নিয়েছে, আর যেমনি নেটওয়ার্ক গুটিয়ে গেছে, দেখছে এই রে, এদের বাড়ির ছেলে তো ঘাড়ে নিয়ে আমি এদের উঠোনেই দাঁড়িয়ে আছি। এবার ঘরের লোক খুঁজেছে, ছেলে গরু খোঁজা করে খুঁজেছে, পাড়ার লোক খুঁজেছে, দেশের লোক খুঁজেছে, যদি দেখে এর কাঁধে ছেলে, জুটবে কপালে আচ্ছাটি করে উত্তম মধ্যম, মহাপ্রভুকে নামিয়ে দিয়ে কেটে পড়েছে। তো সাধুগুরু বৈষ্ণব বলছেন, দেখুন এই হচ্ছে সেই মহাবদন্য অবতার। কেন মহাপ্রভুকে বলা হয় মহাবদন্য অবতার, না তিনি মার খেয়ে প্রেম দেয়। মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। ভগবান কত কৃপালু, কত দয়ালু। আপনি দেখুন, এই চোরগুলো অসৎ উদ্দেশ্য নিয়ে মহাপ্রভুকে কাঁধে নিল, মহাপ্রভুর গয়নাগাটি চুরি করবে। নিশ্চয়ই উদ্দেশ্যটা ভালো নয়, চুরি করা উদ্দেশ্য নিশ্চয়ই ভালো নয়, চুরি করলো। তো এগুলো আমাদের ভক্তদের একটু শিক্ষালে ভালো হয়। আমরা অনেকে এসে প্রসাদ চুরি করি। তো যাই হোক, যেটাই হোক, সেটা চুরি। কাউকে না বলে নেওয়া মানে চুরি। কারোর বাড়িতে খাওয়ানোর জন্য নিয়ে যায়, যেভাবে যে কারণে নিয়ে যায়, বাড়ির যিনি মালিক তাকে না বলে কিছু নেওয়া মানে সেটা অবশ্যই চুরি। আর চুরি করাটা কখনো কিন্তু ভদ্র মানুষের বা ভদ্রলোকের লক্ষণ নয়। এটা যেই হোক, আমিও যদি আমার ক্ষেত্র একই প্রযোজ্য। তো মহাপ্রভু কি করলেন, এই ধরনের আচরণ দেখে তিনি কি করলেন, কৃপা করে সেই মানুষগুলোকে নিয়ে তাদের ঘাড়ে চাপলেন। চেপে কি করলেন, গোটা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করলেন এক রাতে।
গোটা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করলেন। বলে নবদ্বীপ মন্ডল পরিক্রমা জীবনে যদি কেউ একবারও করে তাকে আর জন্ম মৃত্যু চক্রে বা সংসার চক্রে আসতে হয় না। বুঝেছেন? তো চোরগুলোকে কৃপা করে মহাপ্রভু কি করলেন, নবদ্বীপ মন্ডল পরিক্রমা করিয়ে তাদের কাঁধে চেপে, আবার কাঁধে গৌর নিতাইকে নিয়ে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছে। গৌরকে কাঁধে নিয়ে গৌরের এই ভূমি পরিক্রমা করেছে, করে তারা ভোরবেলা এসে উপস্থিত হয়েছেন। ব্যাধি চলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশীর দিনে। ব্যাধির ছলে মহাপ্রভু একাদশীর দিনে হিরণ্য আর জগদীশ পণ্ডিতের নিবেদিত বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেছিলেন। শিশু সব লয়ে পাড়া পড়শির ঘরে, চুরি করে দ্রব্য খায় মারে বা লোকেরে। একদম কৃষ্ণের মতো স্বভাব, স্বয়ং কৃষ্ণ। তিনি কি করেছেন? কৃষ্ণ যেমন কি করত, কৃষ্ণ লোকের বাড়িতে কি করতে ভালোবাসতো? আরে ননি মাখন বাদ দাও না, গোদা বাংলা কি বলে, চুরি করতে ভালোবাসতো। সব থেকে বড় চোর হচ্ছে এইটা, তাই না? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, চৌর অগ্রগণ্য পুরুষ সং নমামি। ব্রজের সেই প্রসিদ্ধ চোর, কি চোর? কি চুরি করে? ননি মাখন চুরি করে। সেই প্রসিদ্ধ চোরকে আমি নমস্কার করি। আর কৃষ্ণ কিরকম চুরি করত? আপনার বাড়িতে চুরি করতে ঢুকেছে, ননি মাখন খেয়েছে। আপনি হয়তো এই কালকে যেখানে প্রচারে গেছিলাম, খুব বৃষ্টি পড়ছিল, একটু ভিজে গেছিলাম বলে ড্রেস চেঞ্জ করতে ঢুকেছি, দেখছি আমাকে একটা রুম দিয়েছে ড্রেস চেঞ্জ করতে, একটা বাচ্চা ছেলে ঘুমোচ্ছে। আমি যেমনি ঢুকেছি সে সঙ্গে সঙ্গে পিট পিট করে চেয়েছে, দেখছে, পেটটা ফুলাচ্ছে, মানে এক্ষুনি বোধহয় সানাই বাজাবে। ভাই দরকার নেই, তুই চুপ কর, আমি বাইরে গিয়ে ড্রেস চেঞ্জ করছি। তো ছোট্ট কৃষ্ণ কি করতো? লোকের ঘরে ননি মাখন খেত, আর লোকের ঘরে ছোট ছেলেরা ঘুমোলে কাছে কাছে একটু কাছে এরকম করে চিমটে দিয়ে চলে যেত, চিমটে দিয়ে চলে যেত। আর ব্যস্ত করে ছেলে কেঁদে উঠতো, চিমটে দিয়েছে, ব্যাস। বারবার চুরিও করছিস আবার লোকের ছেলেকে চিমটে কেটে তুলে দিয়ে আসছিস। মা তো ঘরের কাছে সারছিল, এবার ছেলেটা কাঁদবে, তাকে তো ঝামেলা পোয়াবে কে? সেই জন্য শিশু সব লয়ে পাড়া পড়শির ঘরে, চুরি করে দ্রব্য খায় মারে ভালো করে। চুরি করবে, খাবে দাবে, আবার ছেলেপুলেদের আচ্ছা করে ঠেঙিয়ে আসবে। শিশু সব শচী স্থানে কহিল নিবেদন, শুনি শচী পুত্রে কিছু দিল ওলাহন। মায়ের কাছে রিপোর্ট জানিয়েছে সবাই এসে, আর মায়ের লাঞ্ছনা গঞ্জনা তো বুঝতে পারছে না, ছাটি করে দিয়েছে নিমাইকে। কেন চুরি করো, কেন মারো হয় শিশুরে, কেন পরো ঘরে যাও, কিবা নাহি ঘরে, কেন লোকের ঘরে যাও, তোমার ঘরে কি নাই? তোমার কি অভাব? শুনি ক্রুদ্ধ হইয়া প্রভু ঘরের ভিতর যাহা, ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙিয়া। দেখুন, এটাই হচ্ছে নবদ্বীপের সঙ্গে বৃন্দাবনের পার্থক্য। বলবো না, এটা আমার অপরাধ হবে, 10 বিধ ধাম অপরাধের অপরাধ হবে, এটা বুঝে নিতে হয়। কেন এই যুগে মানুষ বৃন্দাবনে বসবাসের থেকেও নবদ্বীপের বসবাসকে শ্রেষ্ঠ মনে করেছেন? কারণ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যিনি আমাদের আচার্যের অন্যতম একজন আচার্য, উনি বৃন্দাবনে ভজন করছিলেন। উনি যখন বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে চলে আসছেন, তখন বৃন্দাবনের বাবাজিরা প্রশ্ন করছেন, আরে আপনি চলে আসছেন কেন বৃন্দাবন ছেড়ে? মানুষ তো বুড়া বয়সে বৃন্দাবন গয়া কাশিতে গিয়ে থাকে, আপনি বৃন্দাবন ছেড়ে ওই নবদ্বীপ মায়াপুরে কেন চলে যাচ্ছেন? তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন, বৃন্দাবন ধাম অতি পবিত্র ধাম, অবশ্যই, কিন্তু বৃন্দাবন ধামে সামান্যটুকু অপরাধেরও সাজা ভোগ করতে হবে। পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি পিসি, সব ভোগ করতে হবে। বৃন্দাবনের রাধারানী একদম চুলচারা বিশ্লেষণ করে হিসেব নেবে। প্রসাদ বেঁচেছে, তুই ওখান থেকে কেন চুরি করে এনেছিলি? তোর বাবার জিনিস, তোর লজ্জা করে না? কেন না বলে নিয়ে এসছিলি? পেট ভরে খা, দরকার বলে আর একটা স্টোমাক বাড়া, ডাক্তারের কাছে যে একটা ভুঁড়ি বাড়া, ডবল খাবার নে, ডবল চেম্বার কর, পেটের মধ্যে অপারেশন করিয়ে, ডবল লিভার ডবল কিডনি রাখ, নো প্রবলেম। চুরি করে আনবি, খুব সাবধান। আপনি খাবার নিয়ে যাচ্ছেন ঘরে, আপনার ছেলে হয়তো কোলগেটের হাসি দেবে, এক মুখ একদম দাঁত বার করে, যে বাপ আমার মা আমার নিয়ে এসছে, দেখো কি সুন্দর, আলু পোস্ত ডাল ভাত, কিন্তু তার হাসিটা আপনার দুঃখের কারণ হবে রাধারানীর বিচারে। এই বাচ্চারা চুপ করো, তরকারি ঝাল দেওয়া হবে, চুপ করো। তো সেই জন্য তিনি কি করেছেন বললেন, এই ব্যাপার। আর নবদ্বীপে যদি যাই,
দেখুন, কৃষ্ণ যখন নিজের বাড়িতে, মানে এই যে দামোদর লীলা আপনারা সকলে জানেন, দামোদর লীলার প্রথমের দিকে মা কৃষ্ণ মা যশোদার কাছে এসে পাড়ার লোকেরা সবাই রিপোর্ট করে গেছিল, তোমার ছেলেকে সামলাও, ছেলে খুব বাজে, ছেলে খুব বদমাস, বাড়িতে তুমি ভালো করে খেতে দাও না, আমাদের বাড়িতে এসে এই করে তাই করে, এই ভাঙে সেই ভাঙে। মা যশোদা সে কারণেই ওই দিনে কি করেছিলেন, নিজের হাতে, ভাবছে আমার বাড়ির যে কাজের লোকেরা যারা রান্না করে তারা ঠিক মতো রান্না করতে পারে না, ওই জন্যই খাবারের টেস্ট হয় না, আমি নিজে নিজের ছেলের জন্য সব থেকে উৎকৃষ্ট গাভীর দুধ নিয়ে আমি ননি মাখন তৈরি করব, কৃষ্ণ সেটা খাবে। আগে রিপোর্ট, মানে আগে কেউ পেট্রোল ডিজেল দিয়েছে, তাই মা যশোদা দপাং করে জ্বলে গেছিল। চিন্তা করে দেখেন, ছোট্ট কৃষ্ণ স্তনপান করতে করতে নামিয়ে দিয়েছিল, সেই বিরক্ত হয়ে গিয়ে সমস্ত কিছু যখন ভাঙাভাঙি করে বাঁদরদের এই মাখন খাইয়েছিল, মা যশোদা কি করেছিল আপনারা সকলেই জানেন, কি করেছিল, লাঠি নিয়ে তেড়ে গেছিল, আজ তোকে দেখেই ছাড়বো, মেরেই ফেলবো তোকে আজকে, উলুখোদের সঙ্গে বেঁধে রেখেছিল কিনা, হ্যাঁ, বৃন্দাবনের বিচার। আর এখানে কি করলো, যখন সচিমা বলল খেতে পাও না, বাড়িতে কি নাই, বদমাইশি করছো, কি নাই বাড়িতে ইত্যাদি, নিমাই কি করলো, শুনি ক্রুদ্ধ হইয়া প্রভু ঘরের ভিতর যাইয়া, রেগে গিয়ে প্রভু ঘরের ভিতর গিয়ে ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙিয়া, যা ছিল হাঁড়ি কুড়ি সব ভেঙে দিয়েছে, যা আমাকে বকবে মা, করিনি বাবা যেন ঘরে। তবে সচি কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইয়া প্রভু জানি নিজ দোষ। সচিমা কি করলেন, এই সেই সচিমা, মহাপ্রভুকে বকলেন না, মারলেন না, কিছু করলেন না, কোলে তুলে নিলেন, গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন বাবা ভালো করেছে, খুব ভালো, খুব ভালো। মহাপ্রভু বুঝতে পারছে এবারে আমি ভালো তো করিনি, মা আমাকে বলছে ভালো, তিনি লজ্জায় নিজে মাথা নিচু করলেন, কভু মৃদু হস্তে কইল মাতাকে তারণ, মাতাকে মূর্ছিতা দেখি করে ক্রন্দন। এক মা ছেলেদের মধ্যে অপূর্ব একটা মানে বাৎসল্য প্রেম, এটা বেশিরভাগ মায়েরও হয়, আমার মায়েরও হয়েছে, আমার ছেলের মায়েরও হয়েছে, এরকম হয়, আপনাদেরও হয়তো হয়েছে আমি জানি না। দেখবেন মায়েরা ছোট ছেলেদের কাছে ইচ্ছাকৃত ভাবে একটু অজ্ঞান সাজার নাটক করে, কে কে করেছেন মায়ের একটু হাত তুলেন দেখি, কেউ করে না, আজকে সবাই এরকম হয়ে গেল কেন, হ্যাঁ, ইচ্ছা করে মায়ের কাছে অজ্ঞান হয়ে, ছোট ছেলের কাছে মা অজ্ঞান হয়ে গেল, হ্যাঁ, আর ছোট ছেলে কেঁদে কুটে আলা হয়ে যাবে, ও মা তুমি ওঠো না গো, ও মা তুমি ফিরে, আমি আর বদমাইশি করবো না গো, করে না, আমার মতো আমাকে ছেলেবেলা এরকমই করতে বসে, আমাকে যখন না পারতে ইচ্ছা করে মটকা মেরে পড়ে থাকতে, এখন তো বুঝি, তখন আমি কনফিউশনে পড়ে যেতাম, মাকে নাড়াতাম, ও মা ওঠো না, আমি আর বদমাইশি করবো না, যা পড়া দেবে সব পড়বো, সব মুখস্থ করবো, হেন তেন ইত্যাদি ইত্যাদি। মাঝে মধ্যে আবার পালিয়ে যেত ঘর থেকে, অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে থাকতো, আর বলতো পুকুর পাড়ে তোর মা চেঞ্জ হয়ে গেছে। রাত্রেবেলা আমি মাকে ভালো করে দেখতাম, এটা আমার মা তো নাকি, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমার মায়ের পা তখন খুব কাজ করতে হতো বাড়িতে, বিশাল রাবণ গোষ্ঠী ছিল আমাদের, কাজ করে করে পায়ে, মায়ের পায়ে হাজা হয়ে যেত, আর হাজার একটা গন্ধ থাকে, তো আমি কি করতাম, এটা আমার মা কিনা, মানে এটা আমি মায়ের কাছে কোনোদিন বলিনি, এটা আমার মা কিনা জানার জন্য মা শুয়ে থাকলে মায়ের পায়ের ওই হাজার গন্ধগুলো গিয়ে নাক দিয়ে শুকতাম, এটা আমার মতো না আমার মাকে কেউ চেঞ্জ করে নিয়েছে, না দেখছি না সেই হাজার গন্ধটা আছে, তাহলে এটা আমারই মা। সেরকম বলছেন, কবু মৃদু হস্তে কইল মাতাকে তারণ, মাতাকে মূর্ছিত দেখি করে ক্রন্দন, কখনো ছোট্ট হাতে মাকে টুক করে ঢুকে দিয়েছে, বুঝতে পেরেছেন, আর যেমনি দিয়েছে সচিমা কি করেছেন, ইচ্ছা করে অজ্ঞান হয়ে গেছে, ইচ্ছা করে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করেছে, আর সচিমাকে এরকম অজ্ঞান হয়ে যেতে দেখে মহাপ্রভু কি করছেন, করায় ক্রন্দন, প্রচুর কাঁদছে, নারীগণ কহে নারিকেল দেহ আনি, তবে সুস্থ হইবেন তোমারও জননী। এবার আগুন লাগানোর জন্য পাশাপাশি কাকিমা জেঠিমা এরা যথেষ্ট, আমারও লাগিয়েছে, মহাপ্রভুরও লেগেছিল অলরেডি, তখন আমাকেও বলতো জেঠিমা কাকিমারা, জানে ছেলে হতভাগা মানুষ, আল্লাহ তোর মা তো পালিয়ে গেছে, আর দেখতে হবে না, ও মাঠে চলে গেছে, অন্য একটা মা আসবে, তো তোকে তখন খেতে দেবে না, মারবে ধরবে খাওয়াবে না, আমি তত টেনশনে পড়তো, মা খাওয়াবে না তাহলে তো মহা বিপদ, এরকম ব্যাপার চলতো। তো সেরকম মহাপ্রভুকে বলেছেন কি, যে নারিকেল দেহ আনি, দুটো নারকেল নিয়ে আসতে হবে, আর নারকেল নিয়ে আসলে তবে তোমার মা কি হবে, সুস্থ হবে। মহাপ্রভুকে বলেছে নারকেল চাই, ছোট ছেলে মায়ের জন্য যা খুশি, আমারও মনে আছে,
আমি তখন খুব ছোট, মায়ের অপারেশন হয়েছিল কিছু একটা আমারই বাবার এক বন্ধুর কাছে। তো মনে আছে আমাদের পাড়ায় একটা ঠাকুরতলা আছে, যমরাজের একটা আছে, ধর্মরাজের মন্দির আছে। আমি সেখানে মানসিক করেছিলাম। আজকে বললে আমার মা মরবে না আমি জানি, বললো অসুবিধা নেই। তো তখন মানসিক করেছিলাম 20 পয়সা দেবো, আমার মাকে সুস্থ করে দাও বলেছিলাম। এগুলো আমার এখন মনে পড়ে। তো এই মহাপ্রভু লীলা দেখে মনে পড়ছে, তিনি বলেছিলেন যে 2টো নারকেল চাই তবে তোমার মা সুস্থ হবে। কারণ মহাপ্রভু কি করেছে, নারকেল চাই বলেছে, বাইরে যাইয়া আনিলেন 2 নারিকেল, দেখিয়ে অপূর্ব হইল বিস্মিত সকল। মহাপ্রভু বাইরে গেটের কাছে গেল, আরে তিনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার নারকেলের জন্য গাছে যেতে হবে না বাজারে যেতে হবে, 2টো নারকেল নিয়ে আয় তো পয়সা দিচ্ছি না, হাত বাড়াবে হাতে নারকেল সঙ্গে সঙ্গে। গেটের কাছে গেছে, নারকেল হাতে, নারকেল মেয়েগুলো দেবে, নাও নারকেল, মাকে সুস্থ করো। মেয়েরা অবাক, এই ছেলে গাটের বাইরে গেল আর এলো নারকেল। কবু শিশুর সঙ্গে স্নান করিল গঙ্গাতে, কন্যাগণ আইল তাহা দেবতা পুজিতে। ভোগ রেডি করতে বলো, গেছে। কখনো কখনো মহাপ্রভু অনেক লীলা, আমরা আবার আগামী যেখানে ক্লাস হবে সেখানে আবার পরে লীলা পড়বো, আপনারা পারলে শুনবেন বা ইউটিউবে শুনবেন। আমাদের চ্যানেল রয়েছে গৌরনিতাই টিভি, সাবস্ক্রাইব করলে আপনারা এই সমস্ত ক্লাস প্রত্যেকদিন ইউটিউবে পেয়ে যাবেন। বলছে আরেকবার কি হলো, ছোট ছেলেপুলেদের নিয়ে গঙ্গায় চান করতে গেছে, বন্ধু বান্ধবদের নিয়ে। গ্রীষ্মকালে দেখবেন পাড়াগ্রামে হতো, তখন গ্রীষ্মকালে স্কুলে ছুটি পড়লেই আমরা সব জঙ্গল বেঁধে চলে গেলাম কাছাকাছি নদী বা পুকুরে চান করতে। ঠিক আছে, সেখানে যেহেতু জলের একদম গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে যেত, জল পাঁক ফাঁক গুলি একাকার করে দেওয়া হতো। কলা গাছের ভেলা থেকে আরম্ভ করে জলে লাফানো থেকে আরম্ভ করে মরা ভাষা কিনা করতাম সব। তো মহাপ্রভু কি করেছে, এরকম লোকজন নিয়ে চলে গেছে গঙ্গায়। আর এদিকে ভালো করে শুনেন, এদিকে সেখানকার তৎকালীন কিছু মহিলারা এসেছেন, মানে কিছু আইবুড়ো মেয়েরা এসেছে কি দেবতা পুজিতে। এই যে বুধবার দিনে আসছে সব মেয়েরা পুজো করবে। কি পুজো করবে? শিবরাত্রি। আপনারা পুজো করবেন কেন? না না, জগতের মানুষ শিবরাত্রি পুজো করে কেন? শিবের মতো বর পাবে বলে। এখন দেখুন, যদি সত্যি শিবের মতো বর হয় সামালতে পারবেন তো? শিবের কোনো বাড়ি নাই, মেয়ের বাবা বিয়ে দেবে তো? এখানে অনেক মেয়ের বাবা আছে, বিয়ে দেবেন? গোবিন্দ বিয়ে দেবে মেয়ের এরকম বড় হলে? বলছে না না বউ, আমার মেয়ে বড় মেয়ে, ওরকম বিয়ে দেওয়া যাবে সব মেয়ে ছেলে। হ্যাঁ বলেন, জামাইয়ের কোনো ঘর নাই। শিবরাত্রিতে এরকম আছে না লীলা, দেখুন আমাদের ইউটিউবে ক্লাস আছে শিবরাত্রি, 2খানা ক্লাস আছে, একটা 2 বছর আগের, একটা আগে বছর শিবরাত্রি ক্লাস আছে। শিবরাত্রি মানে শিবের বিয়ের দিন। মেনকা কি হয়েছে? আহা, মাথায় দিল ঘোমটা নয়, বেছে বেছে করলি জামাই, থাকা বলতে হবে না। শিব কিন্তু উলঙ্গ নয়, কথাতে বলছে তাই, শিব কিন্তু উলঙ্গ থাকেনি। কেন না, সবাই জানে বিয়ে করতে আসে মানে একটা বেশ ভালো, মানে কি বলে বলো না, রিসেন্ট কে করেছো? রাজা তো করিনি, আর তুই কি বুঝবি। যাই হোক, এখন সব পোঁচানো ধুতি হেন তেন রেডিমেড পাওয়া যায় না, হেভি হেভি সব জামা প্যান্ট পরে বিয়ে করতে আসে ছেলে পুরো। সৌরভ এলে বলতো শেষ বড় আমাদের, তুই তো বড় বড়। হ্যাঁ, এরকম ব্যাপার তো জানে। শিব এরকম সেজে আসবে, শিব দেখেছে এসেছে বাঘছাল পরে, লোকে গায়ে সেন্ট মেখে আসে, সে গায়ে ধুলো মেখে পাঁচ মেখে এসেছে। লোকে গাড়ির সামনের দিকে হ্যান্ডেল ধরে আসে, এই উল্টো দিকে পেছন দিকে হ্যান্ডেল ধরে বসে আছে, ষাঁড়ে চেপে এসছে। লোকে বোলেরো টোলেরো করে আসে, বড় বড় ওয়াইফাই ওয়াগানা টোয়াগানা নিয়ে বিয়ে করতে আসে। এ ষাঁড়ের পিঠে এসেছে, ষাঁড়ের মাথাটা সামনে, পেছনটা পেছনে, মাথার দিকে না বসে মাথাটা ওর পেছনে, লাজের দিকটা মাথার দিকে করে বসে আছে। জামাই যাচ্ছে পেছন করে এরকম দুলে দুলে। বরযাত্রী সবাই যাচ্ছে, কে দুনিয়ার ভূত পেট সব ধুলো বালি উলি দিয়ে যাচ্ছে। ওই মেনকা কি করেছে, হাতে নৈবেদ্য নিয়ে গোদাম করে উঠে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বলছে এই তোমার বর, বুঝেছেন তো? সেই জন্যই চিন্তা করেন, সেই মেয়েরা ওই জন্য দেবতা পূজা করতে এসেছে যাতে ভালো বর হয়। গঙ্গা স্নান করি পুজো করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা। মেয়েরা গঙ্গা চান করে এসে পুজো করছে, ভালো বর চাই, নৈবেদ্য সাজিয়েছে, ধূপ ফুপ জ্বেলেছে। মহাপ্রভু গঙ্গা থেকে উঠে এসে তাদের সামনে চুপ করে বসে আছে। মেয়েরা, পাড়ার মেয়ে রেগে লাল হয়ে যাচ্ছে, ঝামেলা করছে শুধু, এরকম করে বলছে, কন্যা রে কহে আমা পুজো দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। আমার পূজা করো, আমি ভালো ভালো বর দেবো। তোমরা জানো এই গঙ্গা দুর্গা এরা সবাই আমার দাসী। মহাপ্রভু তো ভুল কথা বলছেন না, এরা তো সকলেই তার দাসী।
মহেশ সেও আমার কিঙ্কর। মহেশ কে? স্বয়ং শিব। কিঙ্কর মানে হচ্ছে আমার চাকর। শিব পর্যন্ত আমার চাকর। তোমরা জানো আমাকে পূজা করো, আমি ভালো বর দেবো, এইসব বলেছে। আর এরা তত রেগে যাচ্ছে। আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কারিয়া খান সন্দেশ চাল কলা। দেখলো আমার গলায় থেকে মালা দিচ্ছে না। এই অনেক জায়গায় হয় কি, এই আমাদের কানপুর ফানপুর প্রচারে গেলে কি হয়, আমাকে মাঝে মধ্যে বলতে হয়, এখন যদিও বলিনি, আমি ভাবছি আগামী দিন থেকে বলবো। এখন রাজা মাধবের প্রসাদী মালা নিজের গলায় নিজে গোপীজনা প্রভু পরে নিয়ে নিজেকে বরণ করে নিচ্ছে। কারণ গলায় মালা দেওয়ার মতো তো একটা বেটা ছেলে ভক্ত নাই, ওখানে সব মেয়ে ছেলে। আর মেয়েরা গলায় মালা দিলে সে আর কেচ্ছা কেলেঙ্কারি জায়গা থাকবে না। তো যাই হোক, বিষয় হচ্ছে সেরকম। মহাপ্রভু দেখছে আমি অনেকক্ষণ বসে আছি, এরা পুজো করতে এসেছে, ধূপ নৈবেদ্য চন্দন ফন্দন এনেছে, আমাকে কেউ পড়াচ্ছে না গলায়। মহাপ্রভু কি করেছে, মালা তুলে নিয়ে নিজে নিজের গলায় পরে নিয়েছে, নিজে চন্দন ফন্দন নিয়ে গায়ে লাগিয়ে দিয়েছে, নিজেই নৈবেদ্যটা টেনে নিয়ে সন্দেশ কলাগুলো চবাং চবাং করে চিবুচ্ছে। বলো বড় কি বর চাই? ক্রোধে কন্যাগণ কহে শুনো হে নিমাই, গ্রাম সম্বন্ধে হও তুমি আমার সবার ভাই। নিমাই কি হচ্ছে কি বদমাইশি? তুমি জানো পাড়া সম্পর্কে তুমি আমাদের ভাই, আর এদিকে বর হতে এসেছো। দেখবে, দেখাবো মজা। আমার সবাকারে পক্ষে ইহা করিতে না জুড়ায়, না না নহ দেবতা সহ্য না করো অন্যায়। আমাদের কাছে তুমি এরা অন্যায় করো না, আমাদের কাছে তুমি কোনো দেবতা সাজার ভান করো না, আমরা তোমাকে দেবতা বলে মানতে পারবো না। প্রভু কহে তোমার সবে দিন এই বর, সব তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর। তখন মহাপ্রভু বললেন ঠিক আছে, আমি তোমাদের সবাইকে এই বর দিলাম যে তোমাদের সবার ভর্তা মানে হচ্ছে বর, স্বামী, খুব সুন্দর স্বামী পাবে। পণ্ডিত বিদগ্ধ যুবা ধন ধন্যবান, 7 পুত্র হবে চিরায়ু মতিমান। সেই বরেরা তোমাদের সবার পণ্ডিত বর হবে। আর কি হবে, তারা বিদগ্ধ পণ্ডিত শাস্ত্রজ্ঞ হবে, যুবক একদম ইয়াং বর হবে, ধন ধন্যবান, তাদের পকেট সবসময় গরম থাকবে, টাকা পয়সা সব। 7টা করে সন্তানের তারা জন্ম দেবে। আগেকালকার দিনে ফুটবল টিম না হলে কিন্তু লোকে শান্ত হতো না, এখন 1টা 2টোতেই অপারেশন করিয়ে দেন, অনেক ব্যাপার। তখন 12-14টা না হলে কিন্তু বাপেরও শান্তি নাই, মায়েরও শান্তি নাই। তো সেরকম ব্যাপার। সবাই হবে চিরায়ু আর মতিমান, সবাই খুব দীর্ঘ আয়ু নিয়ে জন্মাবে, সব বাচ্চা কাচ্চাগুলো, স্বামীরাও, এবং সবাই খুব মতিমান, মানে সবার খুব ভালো বুদ্ধি হবে। আমি এই আশীর্বাদ করি, মহাপ্রভু করেছেন, খুব ভালো কথা। বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ, বাইরে ভৎসন করি করি মিথ্যারস। এদিকে বর শুনে সেই মেয়েগুলোর মনে মনে বেশ ভালোই লাগলো, এরকম বর হলে ভালোই হয়, কিন্তু এ বড্ড নাটক করছে তো। আমাদের পাড়ার ছেলে ই কিনা ভগবান, এই আমাদের এ করবে, মনে মনে বড় রেগে গেছে। কোন কন্যা পালাইলো নৈবেদ্য লইয়া, তারে ডাকি কহে প্রভু সক্রোধ হইয়া। কোন মেয়ে কি করলো, সেই নৈবেদ্য নিয়ে চলে গেল দূর, ফালতু একটা জায়গায় এসেছি, ঝামেলা পাটি, যে যা নৈবেদ্য নিয়ে ঘরের দিকে পালালো। আর তখন মহাপ্রভু তাদের ডাকলো, এই কোথায় যাচ্ছ, দাঁড়াও 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 দাঁড়াও, যেও না যেও না, দাঁড়াও এসো। যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, আমাকে যদি ওই নৈবেদ্য না দাও, যদি কৃপণ হও, তাহলে কি হবে, বুড়ো ভর্তা হবে আর চারি চারি সতিনী। এতক্ষণ ছোকরা বর দেবে বলেছিল, যদি আমাকে নৈবেদ্য না দাও তাহলে তোমাদের সবার বুড়ো বর হবে, বুড়ো বর। এই বিয়ে করবে এই দাদুর মতো যদি পায়, বলো কি হবে? এই দাদুর মতো যদি দেওয়া হয়, এই করবি, করবে? এই বুড়ো বর যদি পাই, আবার শুধু বুড়ো বর নয়, বুড়ো বর নাই পেনু, মরে গেল বাবু, সম্পত্তি পেনু, ঠিক আছে, বলছে চারি চারি সতিনী, 4টে আবার তার বউ থাকবে, সবাইকে ভাগ দিতে হবে। মহাপ্রভু দিয়েছে ডোজাচ্ছাটি করে। এই কথা সবাই শুনেছে, শুনে কি বলে, ইহা শুনি তা সবার মনে হইল ভয়, কোনো কিছু জানে কি বা দেবাচ্ছিষ্ট হয়। এইসব শুনে পাড়ার মেয়েরা বড় ভয় খেলো, বললো যা হবে হবে। ও যখন চাইছে বাবা ওর কাছে নৈবেদ্য রেখে দিয়ে পালিয়েছ, শেষকালে কার অভিশাপ কিসে কাজে লাগবে, আর বুড়ো বুড়ো বর পাবো, 4টে সতীন হবে, ঘর নিয়ে জ্বালা শেষ থাকবে না। আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তাদের ইষ্ট বর দিল। এই মতো চাপল্য সব লোকের দেখায়, দুঃখ কারো মনে নহে সবে সুখ পায়। এইভাবে তারা কি করলেন, সবাই সুখ পেলেন। এবারে প্রেমের প্রস্তাব বলি, ক্লাস শেষ করব।
বিয়ে দিতে হবে তোমার। নিমাই যা করছে, হ্যাঁ, রাখা মুশকিল হয়ে যাবে। কান্না হাত ধরে টানাটানি করে পাড়ার মেয়েদের, এটা সেটা কোথাও নিয়ে চলে যায়। নিমাইয়ের যা চরিত্র হয়ে যাচ্ছে দিন দিন, নিমাইকে না বিয়ে দিলে কি হবে বল? ঠিক আছে। একদিন বল্লভাচার্য কন্যা লক্ষ্মী নাম, একটু সাইডে দাঁড়া, 5 মিনিট সাইডে দাঁড়া। একদিন বল্লভাচার্য কন্যা লক্ষ্মী নাম, দেবতা পুজিতে আইলো করি গঙ্গা স্নান। একদিন কি হলো, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া কে? কে? মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া। বিয়ে দিতে হবে বললাম না। এবার মেয়ে ছেলেদের 20 গাড়ি করছে মানে ছেলে বড় হয়ে যাবে, বিয়ে দিতে হবে। সেই জন্য তিনি কি করেছেন, একদিন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি কি করলেন, গঙ্গা স্নান করতে এসেছেন। তারে দেখি প্রভুর হইল সবিলাস মন, লক্ষ্মী চিত্তে প্রীতি পাইল প্রভুর দর্শন। লক্ষ্মী দেবীকে দর্শন করে মহাপ্রভু তার প্রতি আকৃষ্ট হলেন, আর লক্ষ্মী দেবী ও মহাপ্রভুকে দর্শন করে অন্তরে অন্তরে প্রীত হলেন। সাহজিক প্রীতি দুহার করিল উদয়, বাল্য ভাবাচ্ছন্ন প্রভু হইল নিশ্চয়। পরস্পরের প্রতি তাদের স্বাভাবিক প্রেম উদিত হলো, এবং যদিও বাল্য ভাবের দ্বারা আচ্ছাদিত ছিল, তবুও তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছেন, সেটা সহজেই বোঝা গেল। একজন নারায়ণ আর অপরজন হচ্ছেন বৈকুণ্ঠের লক্ষ্মী। দুহা দেখি দুহার চিত্তে হইল উল্লাস, দেব পূজা ছলে কইল দুহা পরকাশ। প্রভু কহে আমা পুজো আমি মহেশ্বর, আমারে পুজিলে পাবে অভিলপ্সিত বর। সেই মেয়েগুলোকে যেমন বলেছিল, এদিকে লক্ষ্মী দেবীকে বললো আমাকে পূজা করো, আমাকে পূজা করলে আমি তোমাকে অভিলপ্সিত বর দেবো। তখন লক্ষ্মী দেবী কি করলেন, লক্ষ্মী তার অঙ্গে দিল পুষ্পচন্দন, মল্লিকার মালা দিয়া করিল বন্দন। কারণ লক্ষ্মীপ্রিয়া দেবী জানতেন যে এই নিমাই স্বয়ং কৃষ্ণ, স্বয়ং বিষ্ণু, ইনি তো আমার স্বামী, চিনতে পেরেছেন। তাই তিনি তার অঙ্গে ফুল আর চন্দন দিলেন এবং তার গলায় মল্লিকা ফুলের মালা পরিয়ে দিয়ে তার বন্দনা করলেন। প্রভু তারে পূজা পাইয়া হাসিতে লাগিলা, শ্লোক পড়ি তার ভাব অঙ্গীকার কইলা। সংকল্প বিদিত সদ্য ভবতের ন্যায়াঙ্গমদর্শনম, মায়ানুমোদিত সৌহদৌ তস ভবি তুর্মতি। অর্থাৎ হে গোপীগণ, আমাকে তোমাদের প্রতিরূপে পাওয়া এবং সেভাবেই আমার পূজা করার যে বাসনা তোমরা করেছো তা আমি অনুমোদন করেছি, কেননা তোমরা আমার উপযুক্ত। কৃষ্ণ বলেছিলেন, এই মতো লীলা করি দুহা গেলা ঘরে, গম্ভীর চৈতন্য লীলা কে বুঝিতে পারে। পরবর্তীকালে ওনার বিবাহে স্থির হয়। ঘটকালি করেন কে? ঘটকালি করেন কে বলতে পারবে? মহাপ্রভুর প্রথম বিয়ের ঘটকালি করেছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? কে ঘটকালি করেছিল ভুলে যাচ্ছেন? ধরাবো? টেলিদের লোক ছিল। আর ধরাবো? বদরুম দ্বীপে তার এখনো একটা মন্দির আছে, আর ধরাবো? সত্যযুগ থেকে তার মন্দির এখনো বর্তমান, আর ধরাবো? আর তো সবই ধরিয়ে দিন, আর কি ধরাবো? এবার তো আমাকে ধরাতে হবে ভাবছি। নবদ্বীপ মন্ডল পরিক্রমা যারা করেছে তারা তো অবশ্যই জানবে। বলো, দাঁত বার করে করতে ঘুরে এলে খুব কাদের দেখতে এরকম যে হ্যাঁ করে বলে কাদের, তা উত্তর দাও। কে বলবেন? হাত তুলেন। নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছেন কে কে আছেন? হাত অনেকগুলো উঠবে, কিন্তু বলেন মহাপ্রভুর ঘটক কে ছিল? বিবাহের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেন কে? তার মন্দির সত্যযুগে ছিল এবং সত্যযুগের পরে তিনি জানতে পেরেছিলেন যে কলিতে মহাপ্রভু আসবেন, যার জন্য তিনি কলিতে আসার জন্য প্রার্থনা করেছিলেন। সুবর্ণ সেন, অদ্বৈত আচার্য বোকার মতো কথা, কিছুই জানো না। মনে পড়ছে সুবর্ণ বিহার? তাহলে সেই সুবর্ণ বিহারের রাজা সুবর্ণ সেন ছিলেন সত্যযুগে। এখন কলিযুগে তার কি নাম ছিল? যিনি মহাপ্রভুর সব খরচা বহন করে, বিয়ের সমস্ত চাপ আমার না। একটা একটা করে উল্টো পাল্টা ছুঁড়লে হবে? আন্দাজে হয় লাগবে ছক্কা নালে ফক্কা। পড়তে হবে, শাস্ত্র গ্রন্থ পড়তে হবে, না পড়লে কিচ্ছু নাই, না পড়লে কিচ্ছু নাই।
পড়তে হবে, আর পড়ার সঙ্গে মহাপ্রভুর চরণে সরাসরি ভাবে নিজেকে আত্মনিবেদন করতে হবে। ভগবান বলছেন কাকে আমি বুদ্ধি দিই, কাকে বুদ্ধি দিই? ভগবান নিজে বলছেন 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে, তেষং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং, দদামি বুদ্ধিযোগং, তাকে আমি আমার বুদ্ধি দিই, সেই বিশুদ্ধ বুদ্ধি প্রদান করি যে বুদ্ধির সাহায্যে সে কি করেন, আরো ভালো করে ব্যবসা করেন, আরো ভালো করে ব্যাংকে টাকা রাখেন, আমার কাছে ফিরে আসার পরিকল্পনা করেন। বুদ্ধিমন্ত খাঁ, বুদ্ধিমন্ত খাঁ তিনি মহাপ্রভুর বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেন সমস্ত কিছু। এমন রগরের একটা ঘটনা যে দেখাশোনা গেছে, এদিকে দুজনের তো দিল মে বাজে গিটার হয়ে গেছে, হ্যাঁ এই চুপ কর না, এদিকে তো লক্ষ্মীপ্রিয়াকে যখন দেখেছে মহাপ্রভু, দুজনের মধ্যেই আরম্ভ হয়ে গেছে আই লেবু টাই লেবু হয়ে গেছে, অনেক কিছু বুঝতে পারবে, কেউ কাউকে ছাড়া থাকবে না, এরকম একটা ভেতরে ভেতরে প্রেম বেড়েছে। আর বুদ্ধিমন্ত খাঁ কি করেছে, বিষয়টা বুঝতে পেরে মহাপ্রভুর বাড়িতে গেছে, আর মহাপ্রভুর মা কি করে, সচিমা প্রথমেই বলে যে না না এই মেয়ে আমাদের পছন্দ না। মহাপ্রভু ঘরে গেছে, লক্ষ্মীপ্রিয়ার জন্য সম্বন্ধ এসেছিল, তুমি না বলে দিয়েছো, মাকে তো বলতেও পারছে না যে আমি ওই মেয়েকে বিয়ে করবো। এখনকার মতো আমাদের মতো নির্লজ্জ ছেলে না যে মেয়েকে বিয়ে দাও নাহলে আমি বাচ্চারে পালাবো, সেভাবে বলতে পারছে না, কিন্তু মহাপ্রভু ঘন ঘন রেগে যাচ্ছে। তখন সচিমা বুঝতে পেরেছেন, ও তোর কি লক্ষ্মীকে খুব পছন্দ? মহাপ্রভু তখন বলে হ্যাঁ ওকে আমার খুব পছন্দ। প্রথমে বলেছিল ওই মেয়েকে পছন্দ না, বিয়ে দেবো না, বুদ্ধিমন্ত খাঁ যেহেতু এনেছিল সম্বন্ধ। এরকম চৈতন্য ভাগবতে অনেক লীলা রয়েছে মহাপ্রভু। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আজকের আলোচিত বিষয়ের উপর?